السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بفضل بسم الله الرحمن الرحيم. الحمد لله الحنان المنان الذي خلق الإنسان وعلمه البيان. والصلاة والسلام على سيد الإنس والجان وعلى آله وصحبه وأهل بيته وشهداء محبته وأولياء ملته وعلماء شريعته ومن تبعهم بالإحسان إلى يوم الجزاء. قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد في شان حبيبه ومحبوبه ومطلوبه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآلہ وصحبہ وسلم. محبت روزے پڑھی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ سیدنا مولانا. عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی. اللہم صلی مولانا محمد وعلی آلہ سیدنا مولانا. لا رب العرش جس کو جو ملا ان سے ملا بٹ
بجتی ہے کونین میں نعمت رسول اللہ کی اللہم صلی مولانا محمد وعلی آلہ مولانا اللہ 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 لا الہ الا ہو بڑا آواز ہے اللہ اللہ لا الہ الا ہو آمینہ بی بی کے گلشن میں آئی ہے تازہ بہار آمینہ بی بی کے گلشن میں آئی ہے تازہ بہار پڑھتے ہیں صلی اللہ وسلم پڑھتے ہیں صلی اللہ وسلم آج دار و دیوار نبی جی اللہ اللہ لا الہ الا ہو اللہ 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 اول و آخر سب کچھ جانے دیکھے بعید و قریب اول و آخر سب کچھ جانے دیکھے بعید و قریب غیب کی خبریں دینے والا غیب کی خبریں دینے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ اللہ لا الہ الا ہو اللہ اللہ لا الہ الا ہو جبریل آئے جھولا جھلانے لوری دیزی شان جبریل آئے جھولا جھلانے لوری دیزی شان سو جا رحمت عالم سو جا رحمت عالم دو جگ کے سلطان نبی جی اللہ اللہ لا الہ الا ہو اللہ اللہ لا الہ الا ہو لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم قال اللہ تبارک و تعالی فی محکم کتابہ المجید بسم اللہ الرحمن الرحیم وقضى ربك ألا تعبدوا إلا إياه ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم
وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আজ পবিত্র দিবসে জুমার রজনীতে অদূরপাড়া এলাকাবাসী ও গাউসিয়া কমিটি বাংলাদেশ অদূরপাড়া শাখার সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ও ফাতিহি আজদহম উদযাপন উপলক্ষে আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের পঞ্চম আসরে আমরা সকলে অংশগ্রহণ করেছি। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে মহব্বত আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র জলসায় আমরা আপনারা সকলে শরীক হতে পেরে রব্বুল আলামিন আমাদেরকে যে মহান নিয়ামত দান করেছেন, যে এই আয়োজনের সূচনা থেকে শেষ পর্যন্ত আল্লাহর জিকিরে রত থাকার সুযোগ করে দিয়েছেন, সাথে সাথে নবী মুস্তাফার জিকিরে স্মরণ শরীক হওয়ার তৌফিক করে দিয়েছেন। আল্লাহর মাহবুব আউলিয়া কারাম বুজুর্গানের দ্বীনের আলোচনায় অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ ডাক দেওয়ার জন্য সুযোগ দেন, আল্লাহর জিকির করার সুযোগ দেন। রব্বুল আলামিন এমন পবিত্র সত্তা যাকে আমরা ডাকি, আমার আল্লাহ সে ডাকের জবাব দেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। বলছেন আমার বান্দারা হাবিব আপনাকে জিজ্ঞাসা করছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতা ইযা দাআনি। রব্বুল আলামিন বলছেন আমার বান্দারা আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে জানিয়ে দিন আমি তাদের কাছেই আছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দূরে নাকি কাছে? আল্লাহ বলছেন আমি বান্দাদের কাছে আছি, সে আমাকে যতবার ডাকে আমি তার ততবার ডাকে সাড়া দেই। প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন বান্দাকে যদি আমরা সম্বোধন করে ডাকি, নাম ধরে ডাকি, ওই বান্দা আমাদের দিকে ফিরে তাকাবে। প্রয়োজনের কথা যদি না বলি তাহলে সে আমার থেকে মুখ আবার ফিরিয়ে নেবে। দ্বিতীয়বার যখন ডাকবো সে জিজ্ঞাসা করবে ভাই ডাকেন কেন, একটু কারণটা বলেন। জিজ্ঞাসা করবে কিনা? আপনি যদি কাউকে সম্বোধন করে ডাক দিই হে অমুক, সেভাবে করে যদি আমরা সম্বোধন করে ডাক দিই তাহলে বান্দার আমার দিকে ফিরবে, মনোযোগ দেবে, তবে জিজ্ঞাসা করবে কেন ডাকছো, ডাকার পেছনে কারণ কি। আমি যদি কিছু না বলি তাহলে বান্দা আবার আমার থেকে ফিরে নিজের কাজের দিকে মনোযোগী হয়ে যাবে। এভাবে করে তৃতীয়বার যখন ডাকবো তখন বান্দা আর আমি যদি কারণ না বলি তখন আর স্বাভাবিক থাকবে না, আমার প্রতি রাগান্বিত হয়ে যাবে। কি বলেন? একই ব্যক্তিকে যদি একের পর এক ডাকা হয়, কেন ডাকছি সেটার কারণ বলা হচ্ছে না, সে কারণটা জানানো হচ্ছে না। বান্দা একবার ডাকলো ফিরে তাকালো, দ্বিতীয়বার ডাকলে ফিরে তাকালো, তৃতীয়বার ডাকলে বান্দা ফিরে তাকায়। এইবারও যদি বান্দা নিজে কেন ডেকেছে এটার কারণ না বলে তাহলে ওই বান্দার স্বাভাবিক থাকে না, ওই বান্দার উপরে রাগ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। কেন? কারণ ওই বান্দা আমার প্রয়োজনটা কি, আমার চাওয়াটা কি সেটা সে আগে থেকে জানতে পারে না। তাকে যদি জানানো হয় তাহলে সে অবগতি অর্জন করতে পারে। তাই মকসদ না বললে বান্দাকে বারংবার একের অধিক ডাকলে বান্দা বিরক্ত হয়, নারাজ হয়। আর আমরা সারা দিনে রব্বুল আলামিনকে বলছি ইয়া আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু। বান্দা ডাকছে আল্লাহ আল্লাহ বলে ডাকছে, ডাকতে ডাকতে শত
পার করে ফেলেছে। 1000 বার ডেকেছে, 2000 বার ডেকেছে, লক্ষ বার ডেকেছে। বান্দা পুরো জীবনে আল্লাহকে ডাকছে তো ডাকছে, মনের আশা, আবেদন, আকাঙ্ক্ষা, প্রার্থনা কি ওই ডাকের পরে সেই বান্দা ব্যক্ত করছে না। তারপর আমার বান্দা, আমার আল্লাহ ওই বান্দার প্রতি রাজি হয়ে যাচ্ছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এর পেছনে কারণ কি? কারণ সাধারণ বান্দাকে কারণ না বললে সে আগে থেকে জানে না, কিন্তু আমার মালিক সেই মহান জাতে বা বারাকাত, যাকে সম্বোধন করলে হয় বান্দার অন্তরের খবর তিনি আগে থেকেই জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার রব্বুল আলামিন বান্দার হৃদয়ের খবর জানে কিনা? একটু কথা বলেন, জানে কিনা? জানে। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে বান্দাকে আবেদন করে, দোয়া করে, নিজের মনের আকুতি, কল্পনা, কামনা বাসনা ব্যক্ত করতে হয় না। রব্বুল আলামিনকে বান্দা ডাকতে থাকে, আর এই ডাকার কারণে, ডাকার সিলসিলাতে, ধারাবাহিকতায় বান্দা নিজের কথা বলার সময়ও পায় না। রব্বুল আলামিন বলছেন, বান্দা আমাকে বলতে হবে না তোমার হৃদয় কি চায়, তোমার জীবনে কি প্রয়োজন, আমি আল্লাহ আগে থেকেই জানি। দোয়া করার আগে আমি তোমার ফরিয়াদ কবুল করে নিয়েছি। সেই মহান বারি বারাকাত, সে বারি তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে সতর্ক করছেন যে বান্দা আমাকে ডাকবে, ইবাদত আমারই করবে। এটা আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল হাকিমে রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলছেন, আমার নবীর মাধ্যমে আমাদের প্রতি নির্দেশ জারি করলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, ওয়া ক্বাদা আর ফয়সালা করেছেন, হুকুম দিয়েছেন, ফরমান দিয়েছেন, রব্বুকা তোমার রব, তোমার লালন পালনকারী, তোমার প্রতিপালক রব্বুল আলামিন ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, বান্দা তুমি আর কারো ইবাদত করবে না, কারো সামনে মাথা ঝুঁকাবে না, কারো সামনে বশ্যতা স্বীকার করবে না, কারো উপাসনায় নিজেকে জড়িত করবে না। তুমি যদি ইবাদত করে থাকো ইল্লা ইয়্যাহু, কেবল সারা জীবন সেই মালিক, সে রবের ইবাদত করতে থাকবে। আর কারো ইবাদত করার কোনো সুযোগ, ইবাদত হবে কার? একটু কথা বলি, কার? রব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আয় বান্দারা তোমাদের জন্য আমি আল্লাহর ফয়সালা, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর হুকুম হচ্ছে তোমরা ইবাদত করবে, বশ্যতা স্বীকার করবে, আমি আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেবে। অন্য কোনো মাখলুককে, অন্য কোনো সৃষ্টিকে, অন্য কোনো সত্তাকে তোমরা মালিক মনে করবে না, ইবাদতের লায়েক, ইবাদতের যোগ্য মনে করবে না। বরঞ্চ আমি বারি তাআলা তোমাদেরকে জানাচ্ছি, নিশ্চয় নিশ্চয় আমার ফয়সালা হচ্ছে তোমরা ইবাদত করবে তো আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করার কোনো সুযোগ নাই। তো এই ইবাদতের ফরম্যাট কি, আল্লাহর হুকুম আহকাম কি, আল্লাহর বিধান কি, সেটা আমাদের চেনা দরকার আছে কিনা? সেটা জানার দরকার আছে কিনা? আছে। সেই জন্য আমাদেরকে আল্লাহর পরিচয় তুলে ধরার, আমাদেরকে আল্লাহর তারিফ তুলে ধরার, আল্লাহর পরিচিতি তুলে ধরার জন্য রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। একটু বড় আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন 1,24,000 পয়গম্বর এই দুনিয়াতে তশরিফ আনিয়েছেন, তাদেরকে ওনাদেরকে প্রেরণ করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে আগুন থেকে রক্ষা করে জান্নাতি বানানোর জন্য। রব্বুল আলামিন আখির নবী হুজুর আকরাম
रऊफुर रहीम, रहमतल लिल आलमीन। हुजूर करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को আমাদের জন্য হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে, হাদি হিসেবে, পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন এবং নবীর আগমনের কথা, নবীর মিলাদের কথা রব্বুল আলামিন নিজে কোরআনে স্বয়ং নিজে বয়ান করেছেন। পবিত্র কোরআনুল হাকিমে সূরা ফাতার 28 নম্বর আয়াতে পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী, তিনি হচ্ছেন সেই মহান সত্তা। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আয় বান্দারা আমাকে চেনো, চেনো, আমাকে জেনে নাও, আমার পরিচয় আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি হচ্ছেন সেই মহান সত্তা, সেই মহান জাত, সেই মহান রব্বুল আলামিন। আল্লাযী আরসালা রাসূলাহু, যিনি তার প্রিয় রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, হিদায়াত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য দ্বীন সহকারে। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এখানে স্পষ্ট করেছেন আল্লাহ তার প্রিয় রাসূলকে পাঠিয়েছেন। রাসূলকে পাঠিয়েছেন বলে যার কথা নির্দেশ করেছেন তিনি হচ্ছেন আমাদের আপনাদের আকা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই মহান সত্তা যিনি তার প্রিয় রাসূল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য দ্বীন সহকারে। কেন আল্লাহ নবীকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ কেন পাঠালেন? রব্বুল আলামিন বলছেন, লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে ওই নবীর ওই হেদায়েত এবং সত্য দ্বীনের মাধ্যমে আমি আল্লাহ ওই দ্বীন হক ইসলামকে বাকি সকল মতাদর্শ, সকল ধর্ম, সকল আদর্শের উপরে বিজয় দান করিস। আল্লাহ চান যে নবীর মাধ্যমে আমি যে হেদায়েত এবং ইসলাম পাঠিয়েছি, যে দ্বীন পাঠিয়েছি, সমস্ত দ্বীনের অবস্থান হবে নিচে, আমার ইসলামের অবস্থান হবে সবার উপরে। তাহলে ইসলামের বিজয়টা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। রব্বুল আলামিনের সুন্নাত রব তাআলা সরাসরি নিজে করেন না, বরঞ্চ আপন মাহবুব বান্দাদেরকে দিয়ে কাজগুলো করান। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আর সেই মাহবুব বান্দা আমার প্যারা রাসূল, রব্বুল আলামিন বলছে আমি সেই সত্তা যিনি তার প্রিয় মাহবুব রাসূলকে তোমাদের মাঝে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছেন। কেন? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে তিনি যে দ্বীন নিয়ে এসেছেন, যে হেদায়েত নিয়ে এসেছেন, সেটা দুনিয়ার সমস্ত দ্বীন ধর্মের উপরে বিজয়ী হয়ে যায়। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আয় মাহবুব আপনি আমার রাসূল, আপনি আমার নবী, দুনিয়াবাসী সেটা মেনে নেক বা না নেক, আপনার উপরে ঈমান আনুক বা না আনুক, আপনার কথা মানুক বা না মানুক, আপনার ব্যাপারে সাক্ষী দেখ বা না দেখ, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আমি রব্বুল আলামিন আপনি নবীর রিসালাতের জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট রয়েছি। রব্বুল আলামিন বলছেন আপনি আমার রাসূল, এটার সাক্ষী, এটার উইটনেস হিসেবে, এটার সাক্ষী প্রমাণ হিসেবে আমি আল্লাহর বক্তব্যই যথেষ্ট। এখানে দুনিয়ার সৃষ্টি মানক বা না মানক সেদিকে আপনি মুখাপেক্ষী নন। আমি কারো কাছে আপনাকে ছোট বানাই নাই, বরঞ্চ আমি আল্লাহ আপনার স্বীকৃতি দিয়ে সমস্ত মখলুকের উপরে আপনার শানকে বুলন্দ করে দিয়েছি। সেজন্য আমার সৈয়দি আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার করে বলছেন যে এই দুনিয়াবাসী, দুনিয়ার মানুষেরা নবীর শান কিভাবে বুঝবে, নবীর আজমত কিভাবে বুঝবে? আল্লাহ তাআলা তো যেখানে মানুষের বিবেকও পৌঁছাতে পারে না, মানুষের জ্ঞান গরিমার অস্তিত্ব যেখানে পাওয়া যায় না, সেখানেই তো আমার নবী মুস্তাফার শানকে বুলন্দ করে দিয়েছেন। फर्श वाले तेरी शौकत का उल्व क्या जाने,
फर्श वाले तेरी शौकत का वो क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है परेरा तेरा स्वर दुनिया। सैयद आला हजरत अजीमुल बरकत इमाम शाह अहमद रजा खान फाज़िल बिरलबी রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আয় মাহবুবে কিবরিয়া, হুজুর আপনার শান, আপনার আজমত, আপনার মর্যাদা সম্পর্কে দুনিয়াবাসী কিভাবে বুঝতে পারবে? আপনার শান ও ইজ্জত এমন সুমহান যে ফরশ ওয়ালে তেরি শৌকত কা ওলো वो क्या जाने। ফরশ ওয়ালে মানে জমিনবাসী, একটা আছে আরশ আর একটা আছে ফরশ। ফরশ বলা হয় জমিনের শেষ স্তরকে। জমিন 7 স্তরে আছে কিনা একটু কথা বলেন, আছে কিনা? কোরআনে আল্লাহ বয়ান করে দিয়েছেন, সেদিকে আমি সময় ক্ষেপণ করছি না, সংক্ষেপে আপনাদেরকে তথ্য দিচ্ছি যে জমিন 7 স্তরের, একটা আরেকটার সাথে লাগানো। আর আসমানও কয়টি বলেন না, কয়টি? 7টি। 7 আসমান 7 জমিন, এগুলোর ব্যাপারে আমাদের বেসিক নলেজ আছে। তাহলে 7 জমিন একটি অপরটির সাথে লাগানো স্তরগুলো, তো সর্বশেষ স্তরটাকে বলা হয় ফরশ। আর আসমানের দিক থেকে 7 আসমানের পরে কুরসি, এরপরে হচ্ছে আল্লাহর আরশ, তখন 9ম নম্বরে যে আসমান ধরা হয় সে আরশে আজিমকে আরশ বলা হয়। আমার আলা হযরত বলছেন, फर्श वाले तेरी शौकत का वो क्या जाने। হুজুর আপনার শান ও মর্যাদা, আপনার শান ও শওকত, আপনার মর্তবা মহত্ব সম্পর্কে এই জমিনবাসী কি বা টের পেতে পারে, কি বা অনুভব করতে পারে, কি বা জ্ঞান লাভ করতে পারে? আপনি তো সেই জাত खुसरवा अर्श पे उड़ता है परेरा तेरा। আপনি তো সেই মহান জাতে পাক যার বড়ত্ব মহত্ব মর্যাদার ঢঙ্কা আল্লাহ আরশে আজিমের মধ্যে চর্চা করিয়েছেন। বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। তাই নবী মুস্তাফার রিসালাতের সাক্ষ্য উম্মত দেখ বা না দেখ, আল্লাহ বলছেন, হুজুর আপনাকে আমি রসুল করে পাঠিয়েছি, এটার জন্য আমি আল্লাহর চূড়ান্ত সাক্ষ্যই যথেষ্ট। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে কারো কাছে মহতাজ বানাই নাই। এখন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ কাকে পাঠিয়েছেন? রসুলকে পাঠিয়েছেন। একটু সবাই বলে, কাকে পাঠিয়েছেন? রসুলকে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব কি? আল্লাহকে চেনা, আল্লাহকে জানা। এখন আল্লাহর সাথে আমরা সরাসরি কি যুক্ত হতে পারবো? অনেকে তো আবার ডাইরেক্ট যেতে চায়, কিন্তু রব্বুল আলামিনের দরবারে আপনি ডাইরেক্ট যেতে পারবেন না। যার মাকাম পজিশন যত বেশি, তিনি তত বেশি ফর্মালিটিস মেনটেন করেন। আমাদের সমাজে যারা কাউন্সিলর হন, ওনার সাথে দেখা করার আগে ওনার পিএস এর সাথে দেখা করতে হবে না? বলেন না। এরপরে যদি আপনি কাউন্সিলরের পরে গিয়ে এমপি সাহেবের সাথে দেখা করতে চান, তাহলেও তার সাথে দেখা করার আগে কি নিতে হবে? অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরপরে যদি আপনি মন্ত্রী সাহেবের সাথে দেখা করতে চান, এভাবে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান, যিনি যত উঁচু পজিশনে, তাকে কাছে পাওয়ার জন্য আপনাকে তত বেশি প্রটোকল মেনটেন করতে হবে, না হলে উনি পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। আর আমার আল্লাহ তো মালিকুল আমলাক, সমস্ত রাজা বাদশাদের বাদশা। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিনের কাছে সরাসরি বান্দা যদি কানেক্ট হতে চায়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, বান্দা আমার সাথে সরাসরি কানেক্ট হওয়ার যে পদ্ধতি, যে উপায় আমি আল্লাহ রেখেছি, সেটা তোমরা সাধারণ বান্দারা অ্যাকসেপ্ট করতে পারবে না। এটা আমার কিছু বিশেষ স্পেশাল বান্দাকে আমি আল্লাহ সেই মর্যাদা দান করেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সেটা কি? আমরা একটু কোরআন থেকে শিখি। পবিত্র কোরআনের সূরা শুরার 51 নম্বর আয়াতে পাক আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইরশাদ করছেন, ওয়ামা কানা লিবাশারিন, আর কোন বাশার, কোন মানুষের এই যোগ্যতা নাই, কোন মানুষের এই যোগ্যতা নাই যে আন ইউকাল্লিমাহুল্লাহ, আল্লাহ তার সাথে কথা বলবেন। আল্লাহ কোন মানুষের সাথে, কোন বান্দার সাথে সরাসরি কথা বলবেন, এই যোগ্যতা মানুষের কাছে, এটা সবাই বলতে হবে, মানুষের কাছে নাই। রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ আমি কথা বলি, তবে তিনটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? তিনটা পদ্ধতিতে। রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান, আমি আল্লাহ কোন বাশারের সাথে কথা বলবো সেটা তার শান নয়, সেটা তার যোগ্যতাই নেই। তবে আমি আল্লাহ নিজ দয়ায় বাশারের সাথে কথা বলি, মেহেরবানি করে আমি আমার বান্দার সাথে যুক্ত হই। রাব্বুল আলামিন বলছেন, ইল্লা ওয়াহইয়ান, আমি আল্লাহ ওহীর মাধ্যমে কথা বলি। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। আল্লাহ বলছেন আমি ওহী করি, আমার বান্দা সরাসরি আমার ওহী প্রাপ্ত হয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন ওহী কার কাছে আসে? সাধারণ বান্দার কাছে নাকি নবীর কাছে? একটু কথা বলেন, কার কাছে? নবীর কাছে। সূরা নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সে বাড়ি তাআলা তার প্রিয় বান্দার প্রতি যা যা ওহী করার ছিল সবই ওহী করে দিয়েছেন। আমার প্যারা রাসূল আল্লাহর সাথে মেরাজের রজনীতে সাক্ষাৎ করেছেন। রব্বুল আলামিন তার প্রিয় মাহবুবকে, তার প্রিয় বান্দাকে যা যা ওহী করার ছিল সবগুলো সরাসরি ওহী করে দিয়েছেন। তাহলে ওহী আল্লাহ করেন কাকে? নবীকে। কাকে করেন? নবীকে। সাধারণ বান্দা ওহী প্রাপ্ত হয় না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আও মিন ওয়ারাই হিজাব, আমি আল্লাহ বান্দার সাথে কথা বলি পর্দার আড়াল থেকে। কিভাবে? পর্দার আড়াল থেকে আমি বান্দার সাথে কথা বলি। এখন পর্দার আড়ালে আল্লাহ কার সাথে কথা বলেছেন সেটা যদি আমরা একটু চেক করি, তাহলে দেখা যাবে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে আল্লাহ পর্দার আড়াল থেকে কথা বলেছেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ওনাকে কি বলা হয়? মূসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে যিনি আল্লাহর সাথে কথোপকথনকারী, আল্লাহর সাথে কনভারসেশনকারী, আল্লাহর সাথে যিনি কথাবার্তা বলেছেন হেজাব থেকে, পর্দার আড়াল থেকে, ওনাকেই বলা হয় হযরতে মূসা কালিমুল্লাহ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহর ঘটনা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইন ডিটেইলস বয়ান করেছেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরতে মূসা কালিমুল্লাহর সাথে কথা বলতেন, আর মূসা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে কথা বলতে বলতে, কথা শুনতে শুনতে আমার আল্লাহর প্রেমের মধ্যে পড়ে গেছেন, আমার আল্লাহর প্রেমের মধ্যে ডুব দিয়েছেন। রব্বুল আলামিনকে বলছেন, আয় বারে তাআলা, তোমার কথা এত সুন্দর, তোমার কথা এত সুন্দর, মালিক না জানে তুমি দেখতে কত সুন্দর। কাউকে যদি আপনারা পছন্দ করেন, কোন ইসলামী আলোচকের কোন বক্তার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে, ওনাকে দেখার জন্য ইচ্ছা হয় কিনা? ওনার সাথে সাক্ষাৎ করার মনে আগ্রহ জন্মায় কিনা? জন্মায়। এখন হযরতে মূসা কালিমুল্লাহ কথা বলছেন সরাসরি কার সাথে? আমার আল্লাহর সাথে। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলছেন রব্বুল আলামিনের দরবারে। কথা বলতে বলতে হৃদয়ের মধ্যে প্রেম জন্মে গেছে, ভালোবাসা জন্মে গেছে, মুহাব্বত এসে গেছে। আল্লাহর দরবারে হযরতে মূসা কালিমুল্লাহ আবেদন করলেন, রব্বি আরিনি, আয় আমার রব তুমি আমাকে দেখা দাও। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। প্রেম যখন সীমা অতিক্রম করে গেছে, তখন মূসা কালিমুল্লাহ বলছেন, আর অপেক্ষা আমি সইতে পারছি না, কথা অনেক পর্দার আড়াল থেকে হয়েছে, এখন মালিক আমি তোমাকে দেখে দেখে কথা বলতে চাই। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, আয় মূসা লান তারানি, তুমি আমাকে কখনো দেখবে। মাদ্রাসার শিক্ষার্থীরা জানে এখানে নফি তাকিদ বলেন দারফেল মুস্তাকবিল মারুফ, অর্থাৎ এটা কোশ্চিন কালো, আগামী জীবনে কখনো তোমার আমার সাথে সরাসরি সাক্ষাৎ সম্ভব
নয়। আল্লাহ তাআলা একেবারে ফিউচার নেগেটিভ করে দিয়েছেন, ভবিষ্যৎকে নেতিবাচক করে দিয়েছেন। বান্দা আমার সাথে তুমি যুক্ত হতে চাইলেও পারবে না। এখন হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, না না, আমার মনকে আমি বুঝ দিতে পারবো না, আমার হৃদয়কে আমি মানাতে পারবো না, আমি তোমাকে দেখবই দেখবো। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ঠিক আছে, যখন এত বেশি ভালোবেসে ফেলেছো, এত বেশি প্রেম করেছো, বান্দা আসো, পরীক্ষা হবে। যদি আমার ঝলক, আমার ফোকাস যদি তুমি সহ্য করতে পারো, তাহলে আমার সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা সেটার ফয়সালা হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ রাজি হয়ে গেলেন যে আল্লাহ, যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো উসিলায় হোক, আমি তোমার সাথে দেখা করতে চাই। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ জানেন কিনা কে দেখতে পারবে, কে দেখতে পারবে না, কার কাছে যোগ্যতা আছে, কার কাছে যোগ্যতা নাই, কার কাছে ক্ষমতা আছে, কার কাছে ক্ষমতা নাই, রব্বুল আলামিন জানেন কিনা? আল্লাহ তাআলা আগে থেকে বলে দিয়েছেন, লান তারানি, তুমি কখনো দেখবে না। কিন্তু প্রেম কোনো বাধা মানে, প্রেম যখন হয়ে যায়, ভালোবাসা যখন গভীর হয়ে যায়, তখন কোনো কিছু বাধা মানে না। আর যখন বান্দা অতি নিকটবর্তী হয়ে যায়, প্রিয় হয়ে যায়, প্রিয়জনের কাছে কোনো কিছু চাইলে বারবার যখন আবদার করে, একটা সন্তান মায়ের কাছে একটা জিনিস চেয়েছে, মা দিচ্ছে না, বলছে এখন না, রাত্রে দেব, রাত্রে দেব। কিন্তু বাচ্চা এরপর আবিষ্কার করে কি, আমি গিয়ে মাকে জড়াই ধরবো, মাকে আমি মানিয়ে ছাড়বো, মাকে আমি জড়িয়ে ধরবো। যখন চোখে পানি ফেলে দিয়েছে, তখন মার মন নরম হয়ে গেছে, মার হৃদয় কি হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আর রাতের জন্য অপেক্ষা নাই। মা বলছে, আমার বাচ্চার মুখে হাসি ফুটতে চাই, আমার বাচ্চার মুখে যেন হাসি ফুটে। সাথে সাথে মা যেটা না করেছে সেটায় হাতে পরিবর্তন হয়ে যায়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন তো হাদিসে পাক আমার প্যারা রাসূল বলেছেন, 70 জন মায়ের মহব্বত একদিকে, তার চেয়েও বেশি মহব্বত আমার আল্লাহ একজন গুনাহগার, একজন পাপী বান্দাকে মহব্বত করে থাকেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যেখানে হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর প্যারা মাহবুব, আল্লাহর প্যারা রাসূল, তাহলে ওনাকে আল্লাহ মহব্বত করে না? একটু কথা বলেন, করে কিনা? রব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, হে মুসা, পরীক্ষায় আসতে হবে। আমার যদি তাজাল্লি তুমি তুরে সাইনার মধ্যে সহ্য করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে দেখা দেব। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আমার আল্লাহ যখন পাহাড়ের মধ্যে ঝলক দিলেন, তাজাল্লি দিলেন, নূর রাশির ফোকাস দিলেন, দেখা যায় হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন নাই। কোরআন বলছে, ওয়া খাররা মুসা সাইকা, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর তাজাল্লি সহ্য করতে না পারে পাহাড় থেকে বেহুশ হয়ে নিচে পড়ে গেছে। হযরতে মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছে। রব তাআলার দরবারে স্বীকার করেছে, হ্যাঁ বারি তাআলা, তুমি যা বলেছো সত্য বলেছো, আমাকে লান তারানি বলেছো, আমি তোমাকে দেখতে পারবো না বলেছো, হ্যাঁ হ্যাঁ আমার সেটা ইতমিনান হয়ে গেছে। তোমাকে খালি চোখে, এই চোখে, চামড়া চোখে দেখার মতো সেই তৌফিক, সেই যোগ্যতা আমি মুসার কাছে নাই। কিন্তু রব্বুল আলামিন আমার প্যারা রাসূল হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন কোথায়? মেরাজে। আরশে আজিমে রব্বুল আলামিনের সাথে আমার রাসূল কথা বলেছেন। কোরআন বলছে, আমার রাসূল যখন আল্লাহর দরবারে খাস আল্লাহর সান্নিধ্যের মধ্যে পৌঁছে গেলেন, তখন কোরআন বলছে, মা জাগাল বাসারু মা তাগা, যে আমার মাহবুব আমার সাথে যখন দিদার করেছে, আমার সাথে যখন সাক্ষাৎ করেছে, তখন মাহবুবের চোখের পলকও পড়েনি, আমার দিক থেকে দৃষ্টিও সরেনি। তোরে पर कहा रब ने, तोरे पर कहा रब ने लन तरानी मूसा, तोरे पर कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को, बड़ा करे बोले सुभान अल्लाह, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, लेकिन मेरे आका
अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। सबाई बोले वो नबी है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, वो नबी मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। तूर पर कहा रब ने, तूर पर कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। बोल करो बोले मरहबा। তুর পর্বতে হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ বললেন লান তারানি, তুমি আমাকে কখনো দেখবে না। আর আমার নবী মুস্তাফা আবেদন করা ছাড়াই রব্বুল আলামিন আরশ আজিমে আমার নবীকে মেরাজের দুলা বানিয়ে সরাসরি দিদার দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন আমি বান্দার সাথে কথা বলি তিন পদ্ধতিতে। একটা হচ্ছে সরাসরি বহির মাধ্যমে, দুই নম্বরে হচ্ছে পর্দার আড়াল থেকে। হযরতে মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলেছেন, তাহলে মূসা আলাইহিস সালাম তিনিও নবী, তিনিও কি নবী। তাহলে পর্দার আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ বান্দার সাথে কথা বলেন না, যার সাথে কথা বলেছেন তাকে নবী বানিয়েছেন। তাকে কি বানিয়েছেন? একটু কথা বলবেন। তাকে কি বানিয়েছেন? নবী বানিয়েছেন, তাকে রসুল বানিয়েছেন। আসমানি চারখানা বড় কিতাব, তোর মধ্যে প্রথম তাওরাত, এই কিতাবটি হযরতে মূসা কালিমুল্লাহর উপরে আল্লাহ নাজিল করেছেন। এটা বড় আওয়াজে বলতে হবে। আল্লাহর জিকির করতে কোনো লজ্জা আছে? আমরা সুবহানাল্লাহ মানে বলছি আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। উলামায়ে কেরাম বলছেন যে বান্দা সারা দিন জীবনে প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক, আল্লাহ পবিত্র জিকির করতে থাকে, আল্লাহ পুরা জিন্দেগিটাই পাক করে দেয়। আল্লাহর জিকির করতে কোনো লজ্জা? প্যারা হাজরিন, রব্বুল আলামিন বলছেন আমি তিন ভাবে কথা বলি। এক নাম্বার হচ্ছে বান্দার সাথে আমি ওহীর মাধ্যমে কথা বলি। দুই নম্বরে হচ্ছে আমি বান্দার সাথে হেজাব তথা পর্দার আড়াল থেকে কথা বলি। তিন নম্বরে বলছেন আও ইউরসিলা রাসূলান ফায়ুহি বিইذনিহি মা ইয়াশাউ। রব্বুল আলামিন বলছেন আমি বান্দার কাছে একজন রসুল পাঠাই, একজন প্রতিনিধি পাঠাই, একজন বার্তাবাহক পাঠাই, একজন বান্দাকে আমি প্রেরণ করি। তথা আমি আল্লাহ আমার সে খাস বান্দাদের সাথে কথা বলার সময় মাঝখানে একজন মিডিয়াম হিসেবে, তাদের খাদেম হিসেবে আমার ওহী নিয়ে যাওয়ার জন্য একজন রহমতের ফেরেশতাকে নিয়োগ করি। এখন ফেরেশতা ওহী নিয়ে সাধারণ বান্দার কাছে আছে নাকি নবীর কাছে আছে? কার কাছে আসে? নবীর কাছে আসে। তাহলে আল্লাহ কথা বলেন কয় পদ্ধতিতে? একটু কথা বলেন কয় পদ্ধতিতে? সূরা শুরার 51 নম্বর আয়াতে পাক আয়াত নাম্বারও মুখস্থ রাখবেন। এটা আমাদের বেসিক ঈমানের সাথে জড়িত। আজকে আমরা ঈদে মিলাদুন নবীর আলোচনা কেন করছি, নবীর চর্চা কেন হচ্ছে, এর পেছনে মকসদ আছে কিনা, কারণ আছে কিনা? কারণ হচ্ছে এই মাহফিলের মাধ্যমে আমরা নবীর সাথে কানেক্ট হয়ে যাচ্ছি। আমরা কার সাথে কানেক্ট হচ্ছি? নবীর সাথে। আমার আল্লাহ বলছেন আমার সাথে সরাসরি কানেকশন হচ্ছে আমার নবীর সাথে। আমি কোনো বান্দার সাথে সরাসরি কানেক্ট হই না। বান্দাকে আমি বান্দার সাথে কথা বলি তিন পদ্ধতিতে। এক হচ্ছে বান্দাকে আমি সরাসরি ওহী দান করি। দুই নম্বরে পর্দার আড়াল থেকে কথা বলি। তিন নম্বরে আমি তার কাছে ফেরেশতা পাঠিয়ে কথা বলি। তাহলে এই তিন পদ্ধতিতে আমরা কেউ জয়েন হওয়ার কোনো সুযোগ আছে? এই তিনটা পদ্ধতি আল্লাহ যুক্ত হন, বান্দার সাথে কথা বলেন। এই তিনটা পদ্ধতি আল্লাহ নবীর জন্য খাস বানিয়ে দিয়েছেন। এই তিনটা পদ্ধতি আল্লাহ নবীর জন্য খাস করে দিয়েছেন। নবী ছাড়া আর কেউ এই তিন পদ্ধতির মধ্যে প্রবেশ করার কোনো সুযোগ নাই। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে নবীর সাথে সম্পর্ক করা।
আমাদের দায়িত্ব হচ্ছে নবীর সাথে সম্পর্ক করা, নবীর সাথে নিসবত করা। যদি নবীর সাথে নিসবত হয় তাহলে নবীর মাধ্যমে আল্লাহর সাথে নিসবত হয়ে যাবে। নিসবতে মুস্তাফা ভি বড়ি চীজ হ্যায়, একটু বড় করে বলি সুবহানাল্লাহ। निस्बते मुस्तफा भी बड़ी चीज है, जिसकी निस्बते नहीं उसकी बख्शिश नहीं। खुद खुदा ने नबी से फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। बड़े করে বলি সুবহানাল্লাহ। निस्बते मुस्तफा भी बड़ी चीज है। নবীর সাথে নিসবত হওয়া, নবীর সাথে সম্পর্ক হওয়া এটা বড় খুশ খবরের বিষয়, খুশ কিসমতের বিষয়। কেন? जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যদি আপনার দরবারে আসে তাহলে আপনার দরবারে যদি আমার কাছে মাফ চায় আমি আল্লাহ বান্দাকে মাফ করে দেব। তো নবীর সাথে যুক্ত হওয়া ছাড়া কেউ ক্ষমা পাওয়ার আশা রাখতে পারে না। কেন? खुद खुदा ने नबी से फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। स्वयं আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে জানিয়ে দিয়েছেন, আয় হাবিব, আয় মাহবুব, যে আপনার হবে না সে আমারও হতে পারবে। তাহলে আল্লাহর হওয়ার জন্য আগে কার হতে হবে? একটু কথা বলে, আল্লাহর হওয়ার জন্য আগে কার হতে হবে? নবীর হতে হবে। যে নবীর সাথে সম্পর্ক গড়বে সে দুনিয়াতেও কামিয়াব হবে, কবরও কামিয়াব হবে, কাল হাসরের ময়দানও বড় কামিয়াব হবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল। चैनो आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या সালামুন ইয়া। নবীর নাম নিলে ভালো লাগে? একটু কথা বলেন, নবীর নাম নিলে ভালো লাগে? শায়ের বলছেন আমার মনে যত পেরেশানি আছে, যত দুঃখ আছে, যত ব্যথা আছে, হুজুর আপনার নাম নেয়ার সাথে সাথে অন্তর ঠান্ডা হয়ে যায়, মনের পেরেশানি দূর হয়ে যায়, মলিন চেহারা আলোকিত উজ্জ্বল নুরানি হয়ে যায়। আমরা পুরো জীবন যেন নবী নবী করতে পারি। বিশেষ করে আজকে জুমার রাত, কালকে জুমার দিন, আমার প্যারা রসুল বলেছেন জুমার দিন, জুমার রাত আসলে এটা স্পেশাল ডে মনে করবে। এই দিনে আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, আই আমার উম্মত যখন জুমার দিন পাবে, রাত আর দিন দুইয়ের সমন্বয়ে একটা দিন পূর্ণ হয়। আমার আল্লাহর হাবিব বলছেন জুমার দিন পাবে, জুমার রাত পাবে, আমি নবীকে ভুলে যেও না, বেশি বেশি আমার উপরে দুরূদ পড়বে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হুজুর আপনি আমাদের চোখের সামনে আছেন, এখন আপনার প্রতি আমরা দুরূদ পড়ি, ফেরেশতারা আপনার দরবারে দুরূদ নিয়ে হাজির হন। আপনি যখন আমাদের চোখের আড়ালে চলে যাবেন, আপন রওজায়ে পাকে চলে যাবেন, তখনও কি আমরা জুমার দিনে আসলে দুরূদ শরীফ পড়া অব্যাহত রাখবো? সেটাকে আমরা চালু রাখবো? আমার প্যারা রাসূল বলছেন তোমাদের আকীদা ক্লিয়ার করো। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। আই আমার উম্মত সাধারণ অন্যান্য বান্দার মতো আমাদেরকে জ্ঞান করিও না, আমি নবীদের ব্যাপারে তোমাদের আকীদা ক্লিয়ার করছি। ইন্নাল্লাহা হারামা আলাল আরদ, আল্লাহ জমিনকে নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন জমিনের জন্য আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীগণের শরীর মোবারক বক্ষণ করা, খাওয়া, টাচ করা আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহর নবীগণকে দাফন করা হয়, ওনাদেরকে মাটির নিচে দাফন করা হয়, কিন্তু তোমরা সাধারণ বান্দার মতো ওনাদের জীবন নয়, বরঞ্চ আমার রাসূল বলছেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আপন আপন মাজারে আল্লাহর নবীগণ সবাই জিন্দা। একটু বড় আওয়াজে বলতে হবে, আপন মাজারে নবী কি? একটু কথা বলেন, নবী জিন্দা। শুধু তাই নয়, আমার প্যারা রাসূল বলছেন ইউরযাকু,
সময়ে সময়ে জীবিত বান্দার যেমন রিজিকের প্রয়োজন হয়, সে রিজিক গ্রহণ করে। আল্লাহর খাস বান্দা নবীগণ আপন রওজায়ে পাকে থেকে থেকে আল্লাহর স্পেশাল রিজিক গ্রহণ করে। অন্য হাদিসে পাকে আছে ইউসাল্লুন, তারা ওই রওজায়ে পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মানিক ভাইও এসেছেন, মাশাআল্লাহ। জামালউদ্দিন মানিক ভাই, মৌলানা সাহেব, সবাই বলুন মারহাবা। আল্লাহ তাআলা ভাইদের খেদমতকে, বিশেষ করে গাউসিয়া কমিটি বাংলাদেশের সাথে ওনাদের যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, রাত দিন এক করে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক, আমিন। প্যারা হাজরিন, আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ও আমাদের কাছেই চলে এসেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন। যে আয়াতে পাক আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, সে আয়াতে করিমার পরের যে অংশটা, সেটা নিয়ে আমি একটু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। তো সর্বশেষ সারমর্ম প্রথম আলোচনার এই জায়গায় আমরা উপনীত হয়েছি, জীবন যদি চলে, জীবনের প্রতিটি মুহূর্তে কাকে লাগবে? বলেন না, কাকে লাগবে? নবীকে লাগবে। নবী ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। আল্লাহর সাথে আমরা যদি কানেক্ট হতে চাই, আল্লাহ দরবারে যদি পৌঁছতে চাই, মাঝখানে মিডিয়াম মাধ্যম ওসিলা আমার প্যারা রসুলকে লাগবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি যতই জ্ঞানী হই না কেন, যতই বিবেক বুদ্ধি আমার থাকুক না কেন, নবীর নির্দেশের বাহিরে গিয়ে আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করলে এই সফরটা বিফল হবে। সফল হবে সেই বান্দা, হয়তো তার সামাজিক স্ট্যাটাস নাই, তার হয়তো বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমায় সে এত বেশি উন্নত নয়, কিন্তু বান্দার সফলতা নিশ্চিত হবে যখন সে আমার রসুলের উপরে ঈমান এনে, রসুলকে ভালোবেসে, রসুলের মাধ্যমে রসুলের তালিমকে অনুকরণ করাই আল্লাহ খুঁজে নেবে, আল্লাহ প্রাপ্ত হবে, ওই বান্দাই সাকসেসফুল, সফল কাম হয়ে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, রব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, ইবাদত করবে একমাত্র কার? আল্লাহর। এবং পরের অংশে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করবে, সদাচরণ করবে। মা বাবার সাথে কি করবে? সদাচরণ করবে। দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর ইবাদতের পরপরই যাদের স্থান আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তারা হচ্ছেন এই দুনিয়াতে আসার জন্য মহান ওসিলা। একজন বান্দা সরাসরি আসমান থেকে পড়ে গেছে? সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কিন্তু আমাদের আপনাদেরকে এই দুনিয়াতে আসার পেছনে রব্বুল আলামিন একটা প্রসেস মেনটেন করেছেন, একটা পদ্ধতি মেনটেন করেছেন। আমার বাবা, আমার মা দুজনেই আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর রসুলকে সাক্ষী রেখে, মুসলমানের কলেমা মুখে উচ্চারণ করে, কলেমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ আল্লাহর রসুলকে হাজার ও নাজের জেনে ওই বান্দা আকদের মাধ্যমে, সুন্নতে নেকার মাধ্যমে একে অপরের কাছে এসেছে। আর ওই আন্তরিকতার মাধ্যমে রব্বুল আলামিন আমি আপনি আসার জন্য কারণ ওসিলা বানিয়েছেন। তাহলে আল্লাহ স্রষ্টা, আর আল্লাহ সৃষ্টি করে আমাদেরকে পাঠানোর ক্ষেত্রে মাঝখানে ওসিলা মাধ্যম দিয়েছেন আমাদের মা বাবাকে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের অপর জায়গায় আল্লাহ তাআলা বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, খবরদার বান্দা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের সৃষ্টি করেছি। আর শুকরিয়া আদায় করো তোমার মা বাবার, কারণ আমি আল্লাহ সৃষ্টি করে তোমাকে আসমান থেকে নিক্ষেপ করিনি, বরঞ্চ তোমাকে এই দুনিয়াতে আসার পেছনে দুজন মহান বুজুর্গ বান্দাকে আমি আল্লাহ মিলন করিয়েছি, তাদেরকে কাছে এনেছি, আর ওই তাদের মাধ্যমে, তাদের ওসিলায় আমি তোমাকে এই পৃথিবীতে অস্তিত্ব দান করেছি। তাহলে মা বাবা ছাড়া আমাদের অস্তিত্ব পাওয়া সম্ভব নয়। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহ আমাদেরকে মা বাবার মাধ্যমে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন মা বাবার প্রতি আমাদের অবস্থান কি হবে, আমাদের চরিত্র কি হবে, ক্যারেক্টার কি হবে, এই ব্যাপারে নিয়ে একটু আমি আপনাদের সাথে কথা বলতে চাই। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ইহসান করবে।
পরিবারের মধ্যে আজকে নওজওয়ান যুবক ভাইয়েরা যখন প্রাপ্তবয়স্ক হন, আয় উপার্জনের ব্যবস্থা সহ হয়, তখন অভিভাবকেরাও তাদের জন্য চিন্তা করেন যে আমার সন্তানকে বিয়ে করিয়ে দিতে হবে, আমার সন্তানকে বিয়ে করিয়ে দিতে হবে, তার জন্য একজন মেয়ে তার স্ত্রী হিসেবে, আমাদের পুত্রবধূ হিসেবে ঘরে আনতে হবে। এই ফয়সালা প্রত্যেক পরিবারে হয় কিনা? কারণ ইসলামী শরীয়তে বৈধভাবে একজন নারী একজন পুরুষ কাছে আসার শুধু উপায় একটা, সেটা হচ্ছে কি নেকাহ। নেকাহ ছাড়া ভিন্ন কোনো উপায়ে একে অপরের কাছে আসা জায়েজ নাই। কেউ যদি আসে সেটা টোটালি কি হবে? হারাম হবে। ইসলাম সমর্থন করে না এটাকে জেনা, ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা হিসেবে কবিরা গুনার মানে অপরাধী বলা হয়েছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, বান্দা যখন দাম্পত্য জীবন গড়বে, নিজের স্ত্রীও আসবে, স্ত্রী স্বামীর কাছে হক পাবে কিনা? একটু কথা বলতে হবে আমার সাথে। আমার কাছে আর সময় বেশি নাই, আমি খুব কম সময়ের মধ্যে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ সামাজিক আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় আলোচনা করতে চাই। আজকে সমাজ বড় অস্থিরতার মধ্যে আছে। প্রতিটি মুহূর্ত, দিন যেটা যায় খুব ভালো যায়, সামনের দিনটা আরো বেশি খারাপ আসছে। আমরা বলছি আজকে এই ঘটনা কেন হয়ে গেল, এত খারাপ কিছু কেন আমি সাক্ষী হয়ে গেলাম, কিন্তু পরের দিন দেখছে আগের দিনের তুলনায় গুনাহ কম হচ্ছে নাকি বেশি হচ্ছে? বেশি হচ্ছে। কারণ এখন আমরা কিয়ামতের কাছাকাছি হচ্ছি, কিয়ামত আমাদের অতি নিকটবর্তী হয়ে যাচ্ছে। এখন দুনিয়াতে ওই পরিস্থিতি তৈরি হচ্ছে যেটার উপরে আল্লাহর কহর হবে, আল্লাহর রাগ হবে, আল্লাহ কিয়ামত সংগঠিত করার কারণ তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে, অপরাধ কর্ম থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। প্যারা হাজরিন, দাম্পত্য জীবন যখন গঠন করবে, ওই স্বামীর কাছে স্ত্রীর হক আছে কিনা? স্ত্রী হক পাবে। 2 নম্বরে যদি দেখি, মা বাবা যখন সন্তানকে লালন পালন করেছে, সন্তান যখন উপযুক্ত বয়সে পৌঁছে গেছে এবং মা বাবা বয়স্ক হয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, আয় বান্দা, যখন তাদের মধ্য থেকে, তোমার মা বাবার মধ্য থেকে কোনো একজন বার্ধক্য বয়সে উপনীত হবে, বৃদ্ধ হয়ে যাবে, আওকেনা হুমা, অথবা দুজনে হায়াতে আছে, দুজনেই জীবিত আছে, দুজনেই বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, এমন অবস্থায় যখন পৌঁছবে, ফালা তাকুল লাহুমা উফ, আয় সন্তান, হে ছেলে এবং মেয়েরা, শুনে রাখো আমি আল্লাহর ফয়সালা, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তোমাদের মা বাবার খেদমতে, মা বাবার প্রতি আচরণ করার সময় উফ শব্দ পর্যন্ত বলবে না। উফ শব্দ বলবে, এটার 2টা অর্থ। একটা হচ্ছে তুমি এমন কোনো আচরণ করবে না যেটার কারণে মা বাবার মুখ দিয়ে উফ বের হয়। উফ শব্দটা ব্যথার শব্দ। কিসের শব্দ? আনন্দে কেউ উফ বলে নাকি ব্যথা পেলে? কেউ যদি হোঁচট খেয়ে যায়, পায়ে ব্যথা পায়, হাঁটুতে ব্যথা পায়, তখন উফ করে ওঠে না? তাহলে এটা ব্যথার শব্দ। রব্বুল আলামিন এখানে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, মা বাবার খেদমত করতে গিয়ে এমন কোন আচরণ করবে না যেটার কারণে তোমার মা বাবার মুখ থেকে কষ্টের শব্দ উফ বের হয়। অন্য কোনো কথা তো দূরের কথা, শুধু একটা উফ শব্দ যেন বের না হয়। আল্লাহর ফয়সালা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে, তুমি খেদমত করতে গিয়ে যেন নিজে বিরক্ত হয়ে উফ না বলো। অনেক সময় কোনো কাজ বান্দার যখন ভালো লাগে না, তখন সে অনিচ্ছা সত্ত্বেও করতে গেলে তখন বলে যে উফ, ইশিট, এটা কেন হলো, এটা কেন করছি। বিরক্ত দেখানোর জন্য বান্দা উফ শব্দটা বলে কিনা? বলে থাকে। তাহলে এখানে আয়াতের 2 দিক থেকে অর্থ। এক হচ্ছে মা বাবার মুখ থেকেও কষ্টের শব্দ বের করবে না, অপরদিকে নিজেও মা বাবার খেদমতকে বোঝা মনে করে কষ্টের শব্দ উফ বের করতে পারবে না। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন কি করবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না, তাদের গলার আওয়াজের উপরে নিজের আওয়াজ বড় করবে না, তাদের মনে কষ্ট পায় এমন কোন কষ্টকর শব্দ তাদের সামনে উচ্চারণ করবে না। বরং আমার আল্লাহ বলছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লাহুমা, আর তাদের দুইজনকে উদ্দেশ্য করে বান্দা তুমি বলবে কওলান কারীমা, বড় সম্মানিত শব্দ, বড় মেহেরবানির শব্দ, বড় দয়ার শব্দ, প্রেমের শব্দ, মুহাব্বতের শব্দ, যে শব্দগুলো শুনলে বান্দার অন্তরে প্রেম আসে, অন্তর শীতল হয়ে যায়, অস্থিরতা কেটে যায়, বান্দার চেহারা নুরানি হাসি আশ্চর্যল হয়ে যায়। এমন পবিত্র পবিত্র সুন্দর সুন্দর কথা তোমরা তোমাদের মা বাবার সাথে বলবে। আজকে বান্দা বন্ধুকে খুশি করার জন্য বড় সুন্দর সুন্দর কথা বলে, পাড়ার অপর বড় ভাইকে খুশি করার জন্য সুন্দর সুন্দর কথা বলে, নাজায়েজ সম্পর্ক যেটা ইসলামী শরীয়তে হারাম, অবৈধ রিলেশন রাখার জন্য মুঠোফোনের অপর প্রান্তের যে ব্যক্তি যে নারীর সাথে সে যোগাযোগ করছে তার সাথে বড় ভালোবাসার প্রেমের শব্দ সে উপহার দিচ্ছে। আর সেই যখন গুনাহ করে, সেই যখন অপরাধ করে, তখন মা বাবা কখনো চান না যে তার চোখের সামনে তার সন্তান জাহান্নামী হয়ে যাবে। যারা হাজিরিন আমার সাথে একমত হবেন, একজন শিশু যদি ঘরের মধ্যে খেলাধুলা খায়, কারেন্ট চলে গেছে, ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে, মোম জ্বালিয়ে দিয়েছে, ওই মোমের মধ্যে যদি ছোট্ট বাচ্চা হাত দিতে চায়, কোনো মা বাবা ওই বাচ্চাকে হাত দিতে রাজি হবে? হাত দেওয়ার জন্য কেউ কি সুযোগ দেবে? কেন? আগুনে হাত দিলে হাত, একটু কথা বলেন, হাত দিলে হাত পুড়ে যায়। এখন মা বাবা জানেন যে দুনিয়ার আগুনের চেয়েও জাহান্নামের আগুন আরো ভয়াবহ, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন ভয়াবহ, আরো তীব্র হবে। তো কোন মা বাবা এটা বরদাস্ত করবে না, দুনিয়াতেও করবে না, কাল হাসরের ময়দানও করবে না যে আমার চোখের সামনে আমার সন্তান আগুনে জ্বলুক। কোন মা কোন বাবা কি রাজি হবে? এটা কথা বলেন, রাজি হবে? তা হবে না। আজকে এমন এক নাজায়েজ সম্পর্ক সন্তান গড়ছে, অপর প্রান্তের সেই অশ্লীল ভাষায় বা অশ্লীল বেহায়াপনা অবৈধ রিলেশনকে রক্ষা করার জন্য সে বড় সুন্দর সুন্দর কথা তো বলছে, এই প্রান্তে যখন মায়ের কাছে সেটা ধরা পড়েছে, বাবার কাছে যখন ধরা পড়েছে, মা বাবার মনিটরিংয়ে যখন সে অপরাধী গুনাহের কাজ করছে, এটা যখন ধরা পড়েছে, তখন মা বাধা দিবে কিনা? কথা বলেন, দিবে কিনা? দিবে, বাবাও বাধা দেবে। আল্লাহর কোরআন বলছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন বান্দারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছো, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং পরিবার পরিজনকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। তাহলে আল্লাহ হুকুম দিচ্ছে শুধু বান্দা নিজে বাঁচলে হবে না, নিজের সন্তান সন্ততিকেও বাঁচাও, নিজের সন্তান সন্ততিকেও। শুধু নিজে নামাজি হবে আর সন্তানেরা নামাজ পড়বে না, এমন অভিভাবক ইসলামে এলাও নাই। ইসলাম বলেছে অভিভাবক বাবাও নামাজ পড়বে, মাও নামাজ পড়বে, আবার তাদের ফুলগুলো ঘরের মধ্যে যে সন্তানগুলো আছে তাদেরকেও কি পড়তে হবে? একটু কথা বলেন না, নামাজ পড়তে হবে। তাহলে নামাজ শুধু বাবা পড়লে সন্তানের জন্য যথেষ্ট হবে না। এখন মা যখন নিষেধ করেছে, মা যখন বাধা দিয়েছে, এই সন্তান মায়ের উপরে রেগে গিয়েছে। আপনারা দেখেছেন গত পরশুদিন যে মর্মান্তিক ঘটনা, সন্তানের হাতে মা খুন হয়েছে। একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এই সন্তানকে মা 9 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করেছে, কষ্ট সহ্য করে লালন করেছে। যখনই সন্তান কেঁদে উঠেছে, কপালের মধ্যে চুম্বন করেছে, গায়ের মধ্যে চুম্বন করেছে, বুকের সাথে জড়িয়ে ধরেছে। যেই গলার মধ্যে সন্তান জড়িয়ে ধরে ধরে রাত্রি বেলা ঘুমাতো, যে বুক ছাড়া সন্তানের চোখে ঘুম আসতো না, আজকে সেই সন্তান নিজের মাকে শ্বাসরুদ্ধ করে তার গলা টিপে তাকে হত্যা করেছে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। মার অপরাধ কি? সন্তান অবৈধ রিলেশনে জড়িত হচ্ছে, মা প্রতিবাদ করেছে। অথচ এই প্রতিবাদ করার ক্ষমতা মাকে কে দিয়েছেন? একটু কথা বলেন, কে দিয়েছেন? আজকে নওজওয়ান ভাইয়েরা শুনছেন, আমাদের বোনেরা শুনছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে সারা পৃথিবীর মানুষ শুনছেন,
তো আল্লাহর ভয় অন্তরে জায়গা দিন রব্বুল আলামিনের দরবারে। আজকের আপনার এই অপরাধ কালকে হাসরের ময়দানে জবাবদিহি আছে কিনা? প্যারা হাজরিন, মাকে বাবাকে শাসন করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে ক্ষমতা দিয়েছেন তাকে সে ক্ষমতা প্রয়োগ করতে হবে। সন্তানকে অপরাধ থেকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য মা চেষ্টা করবেন। এখন সন্তানের হাতে দেখা যায় ওই মা জীবন দিতে হয়েছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, তার হাত খরচের টাকা 500 টাকা মা কেন দিল না? তার অবৈধ রিলেশনে মা কেন সহযোগিতা করলো না? সেই জন্য ওই মাকে গলা টিপে মেরে ডাকাতি হয়েছে বলে সে ঘটনা বানিয়েছে, আর নিজের ঘরের ফ্রিজের মধ্যে ওই মৃতদেহটাকে সে প্রিজার্ভ করে রেখেছে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। দুঃখজনক ব্যাপার হচ্ছে, সাধারণ শিক্ষিত যারা তারাও গুনাহের দিকে অগ্রসর হচ্ছে। আজ বড় পীড়াদায়ক ব্যথার কারণ হচ্ছে, এই ছেলেটার পরিচয় দেয়া হচ্ছে সে একজন মাদ্রাসার ছাত্র। কোরআন হাদিসের সাথে, ইসলামের চর্চার সাথে, জ্ঞানের সাথে যার একটা সম্পর্ক, এমন পরিস্থিতিতেও সন্তান যখন বিবেকহীন হয়ে যায়, যখন নিজের মা বাবার কদর না বুঝে, যখন মা বাবার ইজ্জত বুঝে না, তখন সন্তান কত মারাত্মক গুনাহের কাজ করতে পারে, এমনকি নিজের হাতে নিজের মা বাবাকে খুন পর্যন্ত করতে পারে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। অথচ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহকাম যদি আমরা দেখি, দেখা যায় আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ ইবনে হিব্বানের 430 নম্বর হাদিসে পাক আমার প্যারা রাসূল বলছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদি। এই বান্দা, তোমার মা বাবা যদি তোমার উপরে রাজি থাকে, তোমার উপরে আল্লাহ রাজি আছে। সুবহানাল্লাহ। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। বান্দার উপরে যদি মা বাবা রাজি থাকে, তাহলে ওই বান্দার উপরে কে রাজি? আর বান্দার উপরে যদি মা বাবা নারাজ হয়, তার উপরে আল্লাহ নারাজ হয়ে যায়। এরপরে হাদিসে পাক শুনেন, ইবনে মাজাহ শরীফে 3662 নম্বর হাদিসে পাক আমার প্যারা রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই বান্দা, এলাকার বড় ভাইয়ের সাথে গিয়ে একটা ছবি তুলতে পারলে নিজে অনেক কিছু হয়ে গেছে মনে করছো। একটা ব্যানার টাঙাতে পারবে, একটা পোস্টারিং করতে পারবে, ফেসবুকে একটা পোস্ট দিতে পারবে, তুমি কত আনন্দে আহ্লাদে খুশিতে আত্মহারা হয়ে যাও যে অমুক ভাইয়ের সাথে আমার ছবি আছে, অমুক ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে। ফায়দা লুটার জন্য বান্দা এই ছবির রাজনীতিও করে কিনা? একটু কথা বলেন, করে কিনা? অথচ দূর দূর তার সাথে ওই লিডারের সাথে কোনো সম্পর্ক, শুধু সে পাশে গিয়ে একটা কি নিয়েছে, ছবি নিয়েছে, আর ওই ছবির রাজনীতিতে সে এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছে, নানান অপরাধ কাজের সাথে জড়িত হচ্ছে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু সত্য একদিন না একদিন প্রকাশ পাবে কিনা? কে কোন অবস্থার, কার যোগ্যতা কি, কার মেধা কি, কার অবস্থান কি, মানুষের সামনে যখন প্রকাশ পেয়ে যাবে, তখন সে কি সম্মানিত হবে নাকি অপমানিত হবে? অপমানিত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। ওই বড় ভাই খুশি হওয়া না হওয়ার মধ্যে ইসলামের কোনো সেই নাই, কোনো বক্তব্য নেই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব বলছেন, মা বাবা কত বড় নিয়ামত, সুন্দর। শুনো বান্দা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তারাই হচ্ছে তোমার জান্নাত, আবার তারাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। যদি তারা রাজি থাকে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যদি তারা দুজন তোমার উপরে নারাজ হয়, তাহলে তোমার আর নিস্তার নাই, তোমার আর বাঁচার কোনো সুযোগ নাই। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এরপর আরেকটা হাদিস শরীফ আল মুস্তাদরাক আলা সাহিহাইনের হাদিস নম্বর 244 নম্বর আমার প্যারা রাসূল বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আল আম বিওয়ালিদাইহি ওয়াদ দাইয়ুসু ওয়া রিজলাতুন নিসা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল বলছেন, 3 প্রকারের বান্দা জান্নাতে প্রবেশ করবে না। কয় প্রকারের বান্দা? 3 প্রকারের বান্দা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর হাবিব বলছেন, 1 নম্বরে হচ্ছে যারা মা বাবার সাথে নাফরমানি করবে। যে সন্তান মা বাবার অবাধ্য হবে, যেই বা সন্তান মা বাবার কথা শুনবে না, যেই সন্তান মা বাবার চোখের পানি ঝরাবে। এমন অনেক সন্তান আছে কিনা? প্যারা হাজির, আজকে আমি নওজওয়ান ভাইদেরকে বলবো, অন্তরের কান দিয়ে শোনো ভাই, তোমার মা না হলে আজকে তোমার অস্তিত্ব থাকতো না। এই মা নিজের মুখে না দিয়ে তোমার মুখে তুলে দিয়েছে।
নিজের গায়ে কাপড় না দিয়ে তোমার গায়ে কাপড় দিয়েছে, শীতের রাতে তার বুক ভরে তুমি পেশাব করে দিয়েছো, তারপরে তোমাকে বিছানা থেকে ছুঁড়ে নিচে ফেলে দেয় নাই, তোমাকে বুকের সাথে আগলে রেখেছে আমার ছেলের গায়ে যেন ঠান্ডা লেগে না যায়। আবার ওই কনকনে শীতের মধ্যে তিনি ভিজে যাওয়ার পরও চুলায় গিয়ে কুসুম কুসুম গরম পানি করে নিয়ে এসেছে। এটা সেই মা যে তোমার অসুস্থতায় সারা রাত চোখ মেলে তোমার দিকে চেয়েছিল। পরিবারের সবাই ঘুমিয়েছে, কিন্তু তোমার ওই মায়ের চোখে ঘুম আসে নাই। আজকে কোন মাকে তুমি ভুলে গেছো? যে মা তুমি বাহিরে থাকলে, কোথাও গিয়েছো, চাকরিতে গিয়েছো, কাজে গিয়েছো, দূরে গিয়েছো, ঘরে তোমার স্ত্রীও শুয়ে যায়, তোমার ছেলে সন্তানও শুয়ে যায়, তোমার ভাইয়েরাও শুয়ে যায়, বোনেরাও শুয়ে যায়, এলাকার সবাই শুয়ে যায়, আত্মীয় স্বজন সবার চোখে ঘুম আসে। কিন্তু রাত 2টা 3টা বাজে যখন সন্তান ঘরে ঢুকে আসে, দরজার কড়া নাড়ার সাথে সাথে ওই দিক থেকে জিজ্ঞাসা করে, আমার বাবা, হে আমার ছেলে, তুমি কি এসেছো? প্রথম যার আওয়াজ শোনা যায় সেটাই হচ্ছে মা। সবার চোখে ঘুম আসে, কিন্তু মায়ের চোখে ঘুম নাই। মা কি করে? এশারের নামাজ তো অনেক আগে পড়েছে, ওই পুরো রাত আল্লাহর দরবারে বিছানায় গেল, কাঁধ হয়ে শুইল, আল্লাহর দরবারে ফরিয়াদ করায়, আল্লাহ আমার এই বাচ্চাটাকে তুমি কষ্টে রাখিও না, আমার বাচ্চাটাকে নিরাপদে আমার ঘরে আমার কোলে ফিরিয়ে দাও, আমার বুকের ধনকে আমার বুকে ফিরিয়ে দাও। এটা বলে বলে মা আল্লাহর দরবারে চোখের পানি ঝরায়, আর ওই চোখের পানির ওসিলায় তুমি নিরাপদে নিজের ঘরে চলে আসতে পারো। কিন্তু আজ এই সন্তান বুঝে না। প্রাত্যহিক সম্পত্তির জন্য এই চট্টগ্রামের ঘটনা আমাদের পার্শ্ববর্তী উপজেলায় আমরা শুনেছি, দেখেছি, মিডিয়ার মাধ্যমে জেনেছি যে বাবার মৃত্যুর 40 দিনের মাথায় সন্তানের হাতের গুলিতে মায়ের চোখ ভেদ করে চলে গেছে, আর মা সাথে সাথে মারা গেছে। সন্তানের হাতে মা খুন হয়েছে। এই খুনের রাজ্য, এই যে অপরাধ কর্ম দিন দিন বেড়েই চলেছে, এগুলো বন্ধ হওয়ার দরকার আছে কিনা? আমাদের বাচ্চারা, আমাদের সন্তানদের বুঝতে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে সমাজ নসিব করুক, আমিন। আমার রাসূল বলছেন জান্নাতে 3 প্রকারের বান্দা প্রবেশ করবে না। 1 নম্বর হচ্ছে যেই বান্দারা মা বাবার সাথে অবাধ্যতা করবে, নাফরমানি করবে। আল আক বিওয়ালিদাইহি, মা বাবার সাথে যারা অবাধ্যতা করবে, নাফরমানি করবে, তারা জান্নাতে প্রবেশ করবে না। এরপরে বলছেন দাইয়ুস, আর ওই ব্যক্তি যে দাইয়ুস হবে, দাইয়ুস মানে নিজের পরিবার পরিজনের নারীদের, যার অভিভাবকের ক্ষমতা আছে, পিতা হোক, বড় ভাই হোক, স্বামী হোক, তার অধীনস্থ নারীরা আছে কিনা? আছে। এখন ওই নারীদের চলাফেরায় যে পুরুষ তার ক্ষমতা থাকা সত্ত্বেও ওই নারীদের পর্দার ব্যাপারে অবহেলা করে, পর্দা ঠিকভাবে করায় না, তাদের পর্দার বিষয়টাকে ধারে না, তাদেরকে উলঙ্গ মানুষের সামনে ছেড়ে দেয়, ওই পুরুষটাকে বলা হয় দাইয়ুস। আমার রাসূল বলছেন যে নিজের পরিবারের ব্যাপারে এত উদাসীন হয়, তাদেরকে বেপরদা রাস্তায় ছেড়ে দেয়, ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে না। আমি ব্যাখ্যা দিতে চাই না, নিজে নিজে চেক করেন নিজেকে। একটা কথা আছে না যে মানুষের সবচাইতে বড় আদালত কি? মানুষের বিবেক। আল্লাহ আপনাদেরকে বিবেক দান করেছেন, শুধু এতটুকু মেসেজ, নিজেকে একটু চেক করেন, আমি হাদিস শরীফের সাথে কতটুকু আছি, আমি কি আমার পরিবারের যত্ন ঠিকভাবে নিচ্ছি, নাকি হাদিস মোতাবেক আমিও ওই গুনাহগারের, ওই জাহান্নাম থেকে বিতাড়িত বান্দার তালিকায় পড়ে যাচ্ছি? এটা একটু চেক করে দরকার নাই? কি বলেন? নিজের বিচার যদি নিজে করতে পারে, বাহির থেকে মানুষ হায়ার করা লাগবে? হ্যাঁ, কোর্ট কাছারিতে যাওয়ার দরকার নাই। আগে নিজের আত্মসমালোচনা আমরা নিজেরা করি, সেলফ ক্রিটিসাইজ আমরা করি। নিজের সমালোচনা যদি নিজে করতে পারি, তাহলে বাহিরে আর কারো দরকার নাই। ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক হেদায়েত নসিব করবে। এরপরে আমার রাসূল বলছেন ওয়ারিজলাতুন নিসা, আর এমন কিছু মেয়ে আছে, মহিলা আছে, যারা পুরুষের মতো চলে। কার মতো? পুরুষের মতো। পুরুষ আছে নারীর বেশভূষা ধরে, আবার নারী পুরুষের বেশভূষা ধরে। বিশেষ করে এই মডার্ন এইজ আমাদের নওজওয়ান ভাইদেরকে বলবো, প্রায় সময় দেখা যায় আমাদের প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকেও মুসলিম পরিবারের নারীরা রমজানের মতো পবিত্র মাসে
রমনায় টিএসসিতে বিভিন্ন গার্ডেনের সামনে নানান অশ্লীলতার মধ্যে জড়িত হয়ে যায় এবং তারা প্লে কার্ড দিয়ে বড় ফেস্টুন দিয়ে দেখায়, মাই বডি মাই চয়েস, মেরা জিসিম মেরা মার্জি, আমার শরীর আমার ইচ্ছা, মাই বডি মাই চয়েস, আমার বডি আমার শরীর আমার ইচ্ছা, আমি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। ইসলামের আকীদা হচ্ছে বান্দা তুমি তোমার নও, তোমাকে সৃষ্টি করেছেন কে? আজকে তোমার আমার যে অস্তিত্ব সেটা কার মেহেরবানিতে? কারো মা বাবা কি সন্তানকে বানায় হাতে ধরে? কথা বলেন, হাতে ধরে কি বানাতে পারে? কারোর শরীরের মধ্যে রূহ ফুঁকে দিতে পারে? কোন ডাক্তার কি রূহ ফুঁকে দিতে পারে? কোন শরীর কি ডাক্তার তৈরি করে দিতে পারে? না, বরং সেটা কার কুদরত? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আম্মা পারার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষেরা, তোমরা আমি রবের দরবার থেকে তোমাদেরকে কিসে দূরে পালাতে বাধ্য করছে? কি কারণে তোমরা আমি দয়াময় রবের দরবার ছেড়ে চলে যাচ্ছ? আসো আসো, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার মহান দয়ালু রবের দরবার থেকে তোমাকে কিসে বিতাড়িত করেছে? আরে রবকে কি চিনো না? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃজন করেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এবং ফাসাওয়াকা ফাআদালাক, শুধু তোমাকে যেন তেন তিনি সৃষ্টি করেন নাই, বরঞ্চ ফাসাওয়াকা তোমাকে সমানে সমানে সৃষ্টি করেছেন। দুই চোখ, একটা বড় একটা ছোট, নাকি দুইটার মধ্যে মিল আছে? একটু কথা বলেন, আছে কিনা? কান দুইটা দেওয়া হয়েছে, একটা বড় একটা ছোট নয়, দুটার মধ্যে সামঞ্জস্য আছে কিনা? ব্যালেন্স আছে কিনা? আছে। নাকের দুইটা ফটক, দুইটার মধ্যে ব্যালেন্স আছে। দুইটা কান, দুইটা হাত, দুইটা পা, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন এক কুদরতের আল্লাহ প্রকাশ করেছেন। আল্লাহ বলছেন, ফাআদালাক, বান্দা আমি ন্যায় ভিত্তিক তোমাকে সুন্দরভাবে তৈরি করেছি। আমার বান্দাকে যে দেখে, বান্দার চেহারা দেখলে অপর বান্দার অন্তরে তার জন্য মহব্বত পয়দা হয়ে যায়। আমি এত মহব্বত করে তোমাকে বানিয়েছি। আর সেখানে বান্দা কত বড় নাফরমান, সে বলছে মাই বডি মাই চয়েস, আমার শরীর আমার মার্জি, আমার যেমন ইচ্ছা আমি তেমন, আমি গায়ে কাপড় দেব নাকি কাপড় খুলে ফেলবো এটা কেবল আমার সিদ্ধান্ত। এটা বড় করে বলেন নাউজুবিল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু, আলা লাহুল খালকু ওয়াল হুকমু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সেই মহান সত্তা। বলছেন সৃষ্টি যার, হুকুমও, বলেন না সৃষ্টি যার, হুকুমও। আমি আপনি নিজের সৃষ্টি নয়, আমরা কার সৃষ্টি? তা আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে কার হুকুম চলবে? বান্দা নিজ থেকে নারী থেকে পুরুষ হওয়া, পুরুষ থেকে নারী হওয়ার কোনো সুযোগ। আজকে বর্তমান সময়ে আমাদের নওজওয়ান ভাইয়েরা দক্ষিণ কোরিয়ার 7 সদস্য বিশিষ্ট ব্যান্ড শিল্পী বিটিএস নামে যেই সংগঠন আছে, সেই ছেলেদেরকে তারা অনুসরণ করে। ওগুলো পুরুষ কিন্তু চলে নারীর মতো। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। ওই কাফেরদের অনুসরণ করছে মুসলিম পরিবারের সন্তানেরা। আমার বড় দুঃখ হয়, আজকে কলেজের, মাধ্যমিক স্কুলের, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের গায়ে আপনারা দেখবেন বিটিএস এর লোগো লাগা আছে। আমরা তো মাদ্রাসায় পড়াই, আমরা মাদ্রাসার ছাত্রীদের কাপড়ের মধ্যেও, তাদের গায়ের মধ্যেও, তাদের লেখনের মধ্যে, তাদের বই পুস্তকের মধ্যে, তাদের খাতার মধ্যে এই নাজায়েজ অবৈধ সংগঠনের লোগো দেখতে পেয়েছি। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে যে নারী পুরুষ বলতে আলাদা কিছু নাই, সমানে সমান। একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আমি আলাদা আলাদা সৃষ্টি করেছি, আর এরা জোর করে বলছে নারী পুরুষে কোনো ভেদাভেদ নাই, দুইটাই সমান সমান। তো দুইটাই সমান সমান এমন আল্লাহ তো সৃষ্টি করেন নাই, তাহলে এরা কি আল্লাহর সাথে বাড়াবাড়ি করতে চায় না? কথা বলেন না। আল্লাহর সাথে বাড়াবাড়ি করতে চায়, আল্লাহর হুকুমের সাথে এরা নাফরমানি করতে চায়। রব্বুল আলামিন তাদেরকে ছাড় দেবে? তো বড় করে বলেন মারহাবা। আমাদের গাউসিয়া কমিটির অন্যতম একজন অতন্দ্র প্রহরী আমার প্রিয় ভাই জনাব আব্দুর রহমান ভাই, সাংগঠনিক সম্পাদক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাউসিয়া কমিটির চাঁদগাঁও
4 নম্বর ওয়ার্ডের, আলহামদুলিল্লাহ, সবাই বলেন মারহাবা। ওনাদেরকে দেখলে আমাদের অন্তর খুশি হয়, কারণ এত বড় আয়োজনগুলো ওনারা বড় কষ্ট করে মেহনত করে সবাই মিলে পরামর্শ ভিত্তিক এই প্রোগ্রামগুলো করেন। আপনারা কষ্ট করে এসেছেন, বসেছেন এখানে। বলে যে ক্যামেরার আড়ালে অনেক মানুষ আছে, ক্যামেরাতে হয়তো আমাদেরকে দেখা যাচ্ছে, আমরা আপনাদের সাথে কথা বলছি, কিন্তু এটার আয়োজনের পেছনে মাসের পর মাস মেহনত আছে কিনা, সময় ঘন্টার পর ঘন্টা। এখানে অর্থ যেমন দিয়েছেন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়, অনেকগুলো ব্যস্ততা, অনেকগুলো কাজকর্ম ওনারা বাদ দিয়ে নবীর মাহফিল সাজানোর জন্য ব্যয় করেছেন। আল্লাহর দরবারে আমরা দোয়া করি রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তাদেরকে উত্তম জাযা নসিব করুক, আমিন। প্যারা হাজরিন, আমি কথা সংক্ষেপ করব। তাহলে আজকে যারা বিটিএস এর ফলোয়ার হতে গিয়ে আমাদের সন্তানেরা গান বাজনায় মত্ত হয়ে তাদের আদর্শকে অনুকরণ করছে, ছেলে থেকে মেয়ে হতে চাচ্ছে, মেয়ে থেকে ছেলে হয়ে যেতে চাচ্ছে, ট্রান্সজেন্ডার হতে চাচ্ছে, সমকামিতার মতো নাজায়েজ কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে, আল্লাহর পানা, আল্লাহর গজব এসে যাবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আজকে সারা পৃথিবী এত অশান্তি কেন? টাকা পয়সার অভাব আছে? ওদেরকে দালান কোটার অভাব আছে? খাবার দাবারের অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। কাফেরদের কাছে আমাদের তুলনায় টাকা পয়সা কম নাকি বেশি? একটু কথা বলেন না। বেশি, কিন্তু তাদের মানসিক কোনো শান্তি, তাদের পরিবারে কোনো পবিত্রতা নাই। তাদের পবিত্রতায় বাবা কোনটা মেয়ে কোনটা পার্থক্য করা যায় না। বাবার নজরও মেয়ের দিকে থাকে, মেয়ের নজরও বাবার দিকে থাকে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই বিটিএস সংগঠনের সাথে যারা জড়িত, এদের ইজমও সেটা যে কে বড় কে ছোট, কে সমবয়সী কে একেবারে শিশু, এগুলো পার্থক্য করার দরকার নেই। ইচ্ছে হয়েছে যে কোনো কারো উপরে ঝাঁপিয়ে পড়তে পারবে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। এগুলো বলতে আসলে অন্তর ফেটে যাচ্ছে। তারপরও আজকে যদি ধর্মীয় প্রোগ্রামগুলো থেকে বাচ্চাগুলোকে সতর্ক করা না হয়, কে করবে? মা বাবা তো আর আধুনিক ডিভাইস, এত স্মার্টফোন নিয়ে দুনিয়াদারিতে কোথায় হচ্ছে, এতগুলো নিয়ে তো তাদের এত জ্ঞান নাই। ওনারা তো পড়াশোনা করেছেন অনেক আগে। বর্তমান আধুনিক এতগুলো ডিভাইস তো ওনারা ব্যবহার করেন না। কিন্তু আমাদের সন্তানগুলো যে প্রতিনিয়ত এই অবারিত ইন্টারনেট জগতে গিয়ে যে হারিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এদেরকে আলেম ওলামা একটু সতর্ক করার দায়িত্ব আছে কিনা? একটু কথা বলে আছে কিনা? আপনারা কষ্ট পাচ্ছেন? এই কথাগুলো দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূল दो आलम क्यों ना हो कुर्बानी पर खुदा भी है रज़ा ज़ोए मोहम्मद सलातुन या रसूल সালামুন ইয়া প্যারা হাজরিন। এখন আমাদের একটু নজর দিতে হবে সন্তানদের দিকে। আমরা মা বাবা হয়েছি, মা বাবা সব সময় চায় যে সন্তানের কাছে আমি হক পাবো, সন্তান আমার হক আদায় করবে। কোরআনে বলেছে তোমরা মা বাবার প্রতি ইহসান করো। স্ত্রীর ব্যাপার বলা হয়েছে আদল করো, ন্যায় করো। আর মা বাবার ব্যাপারে বলা হয়েছে ইনসাফ করো, ইহসান করো। তাহলে ইহসান আর আদলের মধ্যে পার্থক্য আছে। আদল হচ্ছে তুমি যদি একটা রুটি তোমার জন্য থাকে, তাহলে অর্ধেক তুমি খাবে, অর্ধেক তোমার স্ত্রী খাবে, সমান সমান। সেটা হচ্ছে আদল করা, ন্যায় করা, সমতা বিধান করা। আর ইহসান হচ্ছে তোমার কাছে একটা রুটি আছে, সেটা আগে তোমার মায়ের হাতে তুলে দাও। সেটা কার হাতে? মায়ের হাতে তুলে দাও। মা জীবিত নেই, বাবা আছে, বাবার হাতে তুলে দাও। ওই বাবা নিজের জন্য নিয়ে তোমাকে যদি ফেরত দেন, সেটাকে বরকত মনে করে খাও। এটা হচ্ছে মা বাবার খেদমত। নিজের কাছে থাকলে মা বাবার নাই, তাহলে স্ত্রী অর্ধেক, স্বামী অর্ধেক। কিন্তু একটা আছে, স্ত্রীর মুখে দেওয়ার আগে মায়ের হাতে তুলে দাও, বাবার হাতে তুলে দাও। ওনারা কি সন্তানকে ফেলে খাবে? একটু কথা বলেন। এত আপডেট, এত জগৎ হওয়া সত্ত্বেও এই দুনিয়া তো এখনো পর্যন্ত মায়ের অন্তর কি পাষাণ হয়ে গেছে। দুনিয়ার অন্যান্য মহাব্বতের পেছনে আপনার মতলব থাকতে পারে, কিন্তু মা বাবার
এই মহাব্বতের মধ্যে দুনিয়ার কোনো কিছু চাওয়ার আশা নাই। বান্দা যে অবস্থায় থাকুক না কেন, মা বাবার সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, মা বাবা সব সময় সন্তানের জন্য কল্যাণকামী হয় এবং নিজের সন্তানকে নিজে না খেয়ে হলো খাওয়ানোর চেষ্টা করে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহে শ্রীকোট, শাহেনশাহে শ্রীকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত। সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, যার আগমনের জন্য আমরা অধীর আগ্রহে বাদে মাগরিব থেকে অপেক্ষমান আছি, আমাদের মাঝে তশরিফ এনেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান সময়ের পরম শ্রদ্ধেয় অভিভাবক, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় চেয়ারম্যান, সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসা, যেটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান, দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম, যেখান থেকে জগৎ বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুহাদ্দিস মুফাসসির বের হয়ে সারা পৃথিবীব্যাপী এলমে দ্বীনের খেদমত আঞ্জাম দিচ্ছেন, সেই মহান শিক্ষা প্রতিষ্ঠান সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, লেখক, গবেষক, মুজাহিদে মিল্লাত, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ শেখুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফি মুতাজিলহুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন। সবাই আরেকবার বলি মারহাবা। আমাদের মাঝে সভাপতিত্বের আসনে অলঙ্কৃত করেছেন অদূরপাড়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, জামিয়া আহমদে সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আপনাদের সকলের সুপরিচিত, আমার আগে যিনি কোরআন ও সুন্নাহর আলোকে বয়ান পেশ করেছেন, আপনাদের অন্তরকে এলমে দ্বীনের নূরে আলোকিত করেছেন, মুজাহিদে মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ আল কাদেরী মুতাজিলুল আলী। মঞ্চে উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ 4 নং চাঁদগাঁও শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক প্রিয় ভাই জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব। উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁদগাঁও শাখার সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক হযরতে মাওলানা জালাল উদ্দিন মানিক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। অপরাপর উলামায়ে কেরাম তশরিফ এনেছেন। আল্লাহ তাআলা দরবারে দোয়া করছি রব্বুল আলামিন আজকের আয়োজন ইন্তজামকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। আমার আলোচনা শেষ, হুজুর এসে গেছেন, শুধু আমি শেষ ফিনিশিংটা আপনাদেরকে দিতে চাই যে শুধু মা বাবা হয়ে গেলে দায়িত্ব শেষ নয়, বরঞ্চ সন্তানের লালন পালনের ক্ষেত্রে আমাদের কিছু জিম্মাদারি, একটু কথা বলেন, আছে কিনা? আছে। মা বাবা সন্তানের কাছে হক পাবে, তো সন্তানকে ইহসান করতে বলা হয়েছে যে তোমার যা আছে তুমি নিজে এবং তোমার অর্জিত সব কিছুর মধ্যে অন্য কারো হক থাকুক বা না থাকুক, মা বাবার হক অবশ্যই আছে। তাদের হককে কেউ নিষেধ করতে পারবে না। সর্বাবস্থায় মা এবং বাবা সন্তানের কাছে হক পাবে। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরপরই মা বাবার খেদমতকে বান্দার উপরে ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো। এই বাঁচানোর জন্য শুরু থেকে আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা সন্তান যখন লালন পালন করি, সন্তান যখন একটু খেলাধুলা করে, একটু যখন বড় হয়, তখন তাকে আমরা সময় না দিয়ে আমরা বিভিন্ন কাজে কর্মে নিজেরা ব্যস্ত হয়ে যাই। অথচ ওই সময়ে যদি সন্তানকে ঠিকভাবে পরিচর্যা করা না হয়, তাহলে অদূর ভবিষ্যতে সন্তানটা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এরপরে ওই বাচ্চাকে চেষ্টা করলো আপনি আবার শুদ্ধ করতে পারবেন না। এখন আমরা বাচ্চাকে লালন পালন করার ক্ষেত্রে বেবি সিটার হিসেবে কাকে বসিয়ে দিচ্ছি? সন্তানের হাতে হয়তো রিমোট তুলে দিচ্ছি,
টেলিভিশন ছেড়ে দিয়ে তার হাতে কি দিই? রিমোট দিয়ে দিই, অথবা তার হাতে একটা মোবাইল দিয়ে দিই। আর এই মোবাইলে আমার বাচ্চা কি করে? গেমস খেলে। কি খেলে আপনারা জানেন না? বাচ্চারা কি খেলে? গেমস খেলে। এখন গেমস খেলতে খেলতে ওই গেমসের মধ্যে সে এত বেশি আসক্ত হয়ে যায়, কিছুক্ষণ পর পর সে দেখা যায় মুখে আওয়াজ করা শুরু করে দেয়। কি বলেন? গেমসের ভাষা যা, সেগুলো মুখেও করছে। সে বিভিন্ন রকমের আওয়াজ করে, ধ্বনি দিতে থাকে। এই সময় মা ডাকছে, বাবা আসো, খেতে আসো। এখন ছেলে শুনে না, বলছে আম্মু 1 মিনিট 1 মিনিট, বলে কিনা? 1 মিনিট 1 মিনিট। এখন মা খাবার নিয়ে বসে আছে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, বাচ্চা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে। মা সন্তানকে শাসন করতে গিয়েছে, মোবাইল নিয়ে নিয়েছে হাত থেকে, বলছে আসো, খাবার গ্রহণ করবে। এই সময় ছেলেটা রেগে গেছে। রাগার সাথে সাথে সে যদি কম্পিউটারের সামনে থাকে, কিবোর্ডের উপর হাত মেরে দিয়েছে। আর মোবাইল যদি হাত থেকে নিয়ে ফেলে, সে তার হাতের সামনে যেটা আছে সেটা দিয়ে মায়ের গায়ের উপর আঘাত করা শুরু করে দেয়। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় বাচ্চা গেমস খেলছে, মা মোবাইলটা নিয়ে নিয়েছে, আর বাচ্চা ওই জায়গা থেকে উঠে গিয়ে একটা ওজনী জিনিস, অর্থাৎ তার খেলার ব্যাট এনে সে মায়ের মাথা পজিশনে এমন ভাবে আঘাত করেছে, সাথে সাথে মা সেই জায়গার মধ্যে মারা গিয়েছে। এখন এর পেছনে দোষটা কার? শুধু কি ছেলের? এই ছেলে মোবাইল পেল কার থেকে? অভিভাবকের কাছ থেকে, না হয় মায়ের কাছ থেকে নিয়েছে, না হয় বাবার কাছ থেকে নিয়েছে। এটা তো একদিনে তার আসক্তিটা তৈরি হয়নি। এর আসক্তিটা একের পর এক প্রতিদিন যখন আপনার হাত থেকে সে পেয়েছে, সেই গেমসের প্রতি আসক্ত হয়ে গেছে, টেলিভিশনের উপর আসক্ত হয়ে গেছে। তো এখন ছোট অবস্থায় যখন তার বিবেক পরিপূর্ণ নয়, তখন ওই বাচ্চাকে সময় মা বাবাকে নিজে দিতে হবে। এখন বাবার কাছেও সময় নাই, সারাদিন অফিসে থাকে, সন্ধ্যে আসলে টিভি সেটের সামনে সারা দুনিয়ার খোঁজ খবর নেয়ার জন্য, টেলিভিশন নিউজ দেখার জন্য বসে যায়। বাচ্চা এসে বাবার আশেপাশে ঘোরাফেরা করে আব্বুর সাথে কথা বলতে চায়, কারণ সারাদিন তো সে বাবাকে কাছে পায় নাই। সেই সময়ও বাবা তাকে সময় দেয় না, বরঞ্চ বিরক্তি দেখায়। কি দেখায়? বিরক্তি দেখায়। এবং মাকে, ওই ছেলের, ও বাচ্চার মাকে সেই উচ্চ আওয়াজে তিরস্কার করে বলে, একটা ছেলেও তুমি দেখে রাখতে পারো না? এখন ওই মা সারাটা দিন তো বাচ্চাকে দেখে রেখেছে, এখন বাচ্চার মূল ফোকাস পারসন তো আপনি। সে চায় আপনার আদর নেওয়ার জন্য, আপনার থেকে একটু উৎসাহ নেওয়ার জন্য, কিন্তু আপনি বাবাও তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। আর সারাদিন মাও হাতে না হয় মোবাইল দিয়েছে, না হয় রিমোট দিয়েছে। এখন ওই বাচ্চার সাথে মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। ছেলে বড় হয়েছে, না মায়ের হয়েছে না বাবার হয়েছে। কিছুদিন পরে সে মায়ের কথাও শোনে না, বাবার কথাও শুনে না। এর পেছনে শুধু বাচ্চার দোষ নয়, বরঞ্চ যারা লালন পালন করেছে তাদের অবহেলাও জড়িত আছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। দেখেন, আমি শেষ করতে চাই। 2 নম্বরে হচ্ছে, আমরা বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলতে পারবো না। আমরা অনেক সময় দেখা যায় মিথ্যা নিয়মিত চর্চা করছি। বিশেষ করে এখন মোবাইল ফোন হাতে আসার পর থেকে মিথ্যার পরিমাণ কমেছে নাকি বেড়েছে? ঘরে থেকেও বলি বাহিরে, বাড়ির উঠানে থেকেও বলি রাস্তায়। এখন আমার আশেপাশে বাচ্চারা শুনে না, এই বাচ্চাগুলো দেখছে যে আমার বাবা কত তাজা তাজা মিথ্যে কথা বলে। কোনো পাওনাদার ঘরের দরজার মধ্যে আসলে সাথে সাথে বলে কি, গিয়ে বলে আসো আব্বু বাসায় নাই। আর ছেলে চালাক চতুর হলে সে বলবে কি, আব্বু বাসায় নেই। আবার যদি বেকুব টাইপের হয়, বলবে আব্বু বলেছে যে আব্বু বাসায় নেই। এতে আব্বুর ইজ্জত বাড়লো নাকি কমলো? কারণ সব বাচ্চা তো আবার চালাকও না। যেভাবে বলেছে সে গিয়ে বলে যে আব্বু, ভেতর থেকে বলেছে আব্বু বাসায়। এখন আপনি ছেলেকে দিয়ে কি বলালেন? মিথ্যা বলালেন। আর ছেলে ঠিকভাবে মিথ্যাও বলতে জানে নাই, আপনার ইজ্জত যা ছিল সেগুলো শেষ করে দিয়েছে। তাই ছেলেদের সাথে, বাচ্চাদের সাথে কোনো মিথ্যা বলা যাবে না। আমরা মা বাবা যদি সত্য কথা বলি, আমাদের দেখা দেখায় আমাদের বাচ্চারাও সত্য কথা বলা শিখে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, সত্য বলার চর্চা আমাদের পরিবার থেকে করতে হবে। কারোর সাথে যখন আমরা ওয়াদা দেব, কোনো কথাবার্তা বলবো, সঠিক তথ্য না জেনে ভুলভাল কোনো কথা তাদেরকে আমরা দেব না। সঠিক বিষয়টা নিশ্চিত হয়ে তাদের সাথে আমরা কথা বলবো। এরপর শিশুর সামনে ঝগড়া বিবাদ করা,
অনেকে দেখা যায় দম্পতি দুজনেই চাকরি বাকরি করে, আবার একই অফিসে চাকরি করে এমনও আছে, কিন্তু তারা ওই অফিস আওয়ারের মধ্যে একে অপরের সাথে মতের অনেক অমিল হয়, কিন্তু তারা কেউ কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ সেখানে অফিসে করে না। তা জিজ্ঞাসা করলে আপনারা সেখানে অফিসে কোনো ঝগড়া বিবাদ করেন না কেন? বলে আমাদের আন্ডারও তো অনেক কলিগরা আছে, অনেক কর্মচারী আছে, আমরা যদি স্বামী স্ত্রী সেখানে অবস্থা খারাপ করি, ঝগড়া বিবাদ করি, তাহলে আমাদের অধীনস্থ যারা আছে তারা বলবে নিজেরা ঠিক নাই আর আমাদের এসেছে শাসন করতে, আমাদেরকে লিড দিতে এসেছে, নেতৃত্ব দিতে এসেছে। এভাবে করে নিজের ইমেজ নষ্ট হয়ে যাবে বলে মানুষের চোখের সামনে তারা দুজন একেবারে মাসুম থাকতে চায়, একে অপরের সাথে অনেক মিল মহব্বত দেখায়। যে মুহূর্তে ঘরে ঢুকেছে এখনো মিনিট পুরো হয় না, সাথে সাথে লেগে গেছে। এখন ঘরের মধ্যে কে থাকে? বাচ্চারা থাকে। আর ঝগড়া বিবাদ মানে কি? সব সুন্দর সুন্দর কথা নাকি? হ্যাঁ, অশ্লীল যত কথা আছে, অশ্লীল কথাবার্তা, গালিগালাজ থেকে শুরু করে একজন আরেকজনকে ঠেসা গুতা দিয়ে একজন আরেকজনকে কিভাবে কমানো যায়, মানহানি করা যায়, এটার প্রতিযোগিতা স্বামী স্ত্রীর মধ্যে লেগে থাকে। এগুলোর সাক্ষী হয় কারা? বাচ্চারা। বাচ্চাদের সামনে যদি আপনি অশ্লীল কথা বলেন, আপনার মুখ থেকে অশ্লীল কথা ওই বাচ্চা শিখে যাবে। বাহিরে ছেলেদের সাথে মিশে আমার ছেলে খারাপ হয়েছে এই দোষ দেয়া বন্ধ করেন, আগে নিজের জবানের হেফাজত করেন। অনেক তো আমরা অনেক অমুকের ঘর, অমুকের বাড়ি, অমুকের ছেলে দোষ অনেক দিয়েছি, একটু নিজেকে চেক করাকে গুরুত্বপূর্ণ মনে করি না যে আমার কারণে কোনো আমার বাচ্চাগুলো নষ্ট হচ্ছে কিনা। এটা একটু দেখা, খতিয়ে দেখার দরকার নাই? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো পরিবারে সন্তানদের সামনে এরূপ কোনো অশ্রাব্য গালিগালাজ যদি কথাবার্তা আমরা বলি, তাহলে আমাদের বাচ্চাগুলো আমাদের হাতেই নষ্ট হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, মায়ের উচিত হচ্ছে সন্তানের কাছে বাবার তাজিম, ইজ্জতটা তুলে ধরা। এখন আমাদের মা বোনেরা যারা শুনছেন, সবার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, এমন একটা প্রবণতা আমাদের পরিবারে আছে যে মেয়েরা চিন্তা করেন যে ছেলেদের সামনে তার বাবার ইজ্জত যত নামিয়ে ফেলবো, আমার ছেলেদের সামনে আমার কদর ইজ্জত তত বেড়ে যাবে। এবং কথায় কথায় বলে, তোমার বাবা কি এটা জানে? তোমার বাবা কি শপিং করতে জানে? তোমার বাবা কি বাজার করতে জানে? সবগুলো তো আমিই করি। এখন ঘরের বেশিরভাগ কাজকর্ম, শপিং করা, বাজার করা মেয়েরা করছে না? একটু কথা বলেন না। পুরুষ তো অফিসে আছেন, ব্যস্ততায় আছেন, এখন ঘরে টাকা দিয়েছেন, উনিই বাজারে যাচ্ছেন, উনি আবার শপিংয়ে যাচ্ছেন। আবার ঘরে এসে সন্তানদের সামনে সেটার ক্রেডিট নেওয়ার জন্য নিজের স্বামীকে সন্তানদের সামনে অপদস্থ করেন, অপমানিত করেন। মা চান যে নিজের বড়ত্ব দেখিয়ে দেখিয়ে সন্তানদের সামনে নিজের মান বাড়াবেন। এখন সন্তানদের অন্তর থেকে আপনি বাবার মর্যাদাকে সরাচ্ছেন, এদিকে আল্লাহ সন্তানের অন্তর থেকে আপনার সম্মানটাকে সরিয়ে দিচ্ছেন। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এটাতে হিতে বিপরীত হয়। বরঞ্চ মায়ের উচিত হচ্ছে যে তোমার বাবা যখন ঘরে আসবে তখন তুমি কোনো দুষ্টুমি করবে না। তোমার বাবা ঘরের দরজায় আসলে তুমি সালাম দিয়ে তাকে বরণ করে নেবে। বাহির থেকে কোনো কিছু যদি হাতে করে নিয়ে আসে, আদবের সাথে সেটা আগ বাড়িয়ে নিয়ে তুমি সেটা রান্নাঘরে নিয়ে যাবে বা যেখানে রাখার সেখানে রাখবে। বাবু আব্বু বসলে ওনার যেটা প্রয়োজন হয় সেটা একটু তালাশ করে ওনাকে এনে দেবে, ওনাকে পানি পান করার জন্য ব্যবস্থা করে দেবে, ওনার খেদমত করবে। উনি যতক্ষণ ঘরে থাকে তখন ওনার দিকে একটু ভালো করে দেখাশোনা করবে। এখন স্বামী যখন দেখবে তার সন্তান এতগুলো দেখাশোনা করছে, বাবার অন্তরে সন্তানের প্রতি খুশি আসবে নাকি নারাজি আসবে? খুশি আসবে, দোয়া আসবে। এবং সাথে সাথে ওই স্বামী ভাববেন যে আমার সন্তানকে তো এতগুলো বিষয় আমি শিখিয়ে দেইনি, বরঞ্চ আমার সন্তানকে এই সুন্দর চরিত্র মাধুর্যগুলো শিখিয়েছে আমার স্ত্রী, আমার ওয়াইফ আমাকে, আমার সন্তানকে শিখিয়েছে আমার সাথে কিভাবে আদবের চর্চা করবে। তো আমার বাচ্চা যখন আমাকে ইজ্জত করেছে, তাহলে আমারও দায়িত্ব হচ্ছে বাচ্চার সামনে তার মায়ের ইজ্জতটাকে বড় করে তোলা। একদিকে যখন স্ত্রী স্বামীর ইজ্জত সন্তানের সামনে প্রতিষ্ঠা করতে পারবে, তখন ওই স্বামীও চাইবে তার স্ত্রীর ওই সন্তানের মায়ের ইজ্জতটাও যেন পরিবারে রক্ষা হয়। এভাবে যদি হয়, ওই পরিবারে কোনো অশান্তি আসতে পারে? কিন্তু আমরা কি করছি? নিজেদের মধ্যে তুলনা করে, কম্পেয়ার করি যে তোমার বাবার চেয়ে আমি সেরা। এখন বাবা বলে যে তোর মায়ের চেয়ে আমি সেরা। এখন সেরার এই তুলনার মধ্যে সন্তানগুলো বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ একটা কথা বলবো, বাচ্চাকে উৎসাহ দেবেন
এবং তাকে কোনো বদদোয়া দেবেন না। অনেক মা বাবা আছে একটুখানি সন্তান যদি দুষ্টুমি করে সাথে সাথে খারাপ খারাপ ভাষায় বদদোয়া দিয়ে সন্তানকে নানানভাবে তিরস্কার করে, এতে সন্তানের মনও ভেঙে যায়। আর আল্লাহর দরবারে মা বাবার দোয়া যেমন কবুল হয়, বদদোয়া কবুল হয়ে যায়। খুব হুঁশিয়ার থাকতে হবে। আর একটা কথা, প্রত্যেক ফরজ নামাজের পর যখনই সুযোগ পান নিজের সন্তানের জন্য, হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহর প্যারা মাহবুব বলেছেন, মা বাবার দোয়া সন্তানের হকে কবুল হয়ে যায়, এটা মিস হয় না। সেজন্য আলেম ওলামাকে দিয়ে দোয়া করাবেন, বড়জনকে দিয়ে দোয়া করবেন, ঠিক আছে, কিন্তু আপনার মেইন দায়িত্ব হচ্ছে আপনার বাচ্চাগুলো যেন আপনার দোয়ার মধ্যে শামিল থাকে। আপনি প্রত্যেক নামাজের পরে নিজের বাচ্চার হেদায়েতের জন্য, নামাজের জন্য, চরিত্রের জন্য, তারা যেন হালাল উপার্জন করতে পারে, হালাল ভাবে চলতে পারে, সমাজে যেন তাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আর তারা যেন কারো দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তারাও যেন নিরাপদ থাকে, তাদের কারণেও যেন সমাজ নিরাপদ থাকে। সেই দোয়াটা যদি আমরা প্রতি ফরজ নামাজে করি, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। ওই বাচ্চা আর পথহারা হবে না, ইনশাল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাকে কবুল করবে। আমি সবার জন্য দোয়া করি এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের কাছে দোয়া চাই। গাউসিয়া কমিটি বাংলাদেশ উদুরপাড়া শাখার কর্মকর্তাবৃন্দ, উদুরপাড়া এলাকাবাসী আজকে যে বড় আয়োজন করেছেন, মহব্বতপূর্ণ আয়োজন করেছেন, এলমে দিন চর্চার আয়োজন করেছেন, আল্লাহ তাআলা আগামীতেও আরো বড় আয়োজনে এই প্রোগ্রাম সাজানোর তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।